সালামু আলাইকুম সবাইকে। আমার প্রিয় এইচএসসি 26 এবং আলিম 26 কেমন আছো সবাই? আগে সেটা একটু লিখো। তোমাদের কাছে জানতে চাই। একটু চ্যাট বক্সে লিখো। কেমন আছো তোমরা? আজকে কিন্তু খুব গুরুত্বপূর্ণ ক্লাস, খুবই গুরুত্বপূর্ণ ক্লাস। যেটা নিয়ে সবাই ফাঁকি মারে। সারা বছর কিচ্ছু পড়ে না। সেটার ক্লাস আজকে। টপিক দেখে বোঝা যাচ্ছে কোনটার ক্লাস। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাইকে একযোগে বলে দিলাম। আলহামদুলিল্লাহ। আমি অনেক ভালো আছি। তোমরা কেমন আছো আমাকে একটু বলো। তোমরা কেমন আছো তোমাদের কাছেই জানতে চাই। তোমরা কেমন আছো? রমজান মুবারক তোমাদেরকেও। রমাদান মুবারক। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আমি আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকের ক্লাসটা অনেক বেশি গুরুত্বপূর্ণ একটা ক্লাস। সহপাঠ থেকে আমাদের প্রশ্ন আসেই। এখানে ছেড়ে দেবার মতো কোনো অপশন নাই। গদ্য পদ্যে কোনটা থেকে কয়টা প্রশ্ন আসবে এটারও কিন্তু নিয়ম আছে। মানে যখন প্রশ্ন করে বোর্ডে কোনটা থেকে কয়টা প্রশ্ন উত্তর করতে হবে সেটারও নিয়ম আছে। সহপাঠ সকল নিয়ম সবকিছুর ঊর্ধ্বে উত্তর আমাদের করতেই হবে। তো তুমি আসলে আহ মানে কিছুই বলার নাই তোমার। একজন বলল, রিয়া রোজা রাখছি কিনা? হ্যাঁ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আহ আজকে আসলে আল্লাহ সুস্থ রাখছে। আজকে না, মানে আমার যখন থেকে আমি রোজা রাখা শুরু করেছি, সেই আজ থেকে অনেক বছর আগে থেকে, আলহামদুলিল্লাহ, রমজান মাসে আমি, এই রহমতের মাসে আমি কখনোই এমন কোনো রোগে পড়ি নাই বা কোনো শারীরিক সমস্যায় পড়ি নাই যেটার কারণে আমার রোজা রাখতে প্রবলেম হয়। আলহামদুলিল্লাহ, কোনো প্রবলেম হয়নি। আচ্ছা, বাংলা সেকেন্ড পেপার জয় হিরণময় ভাই পড়ায়, আমি সেটা পড়াই না, তাই এই আর কি। আর আমি কি পড়াই না কেন এটা জিজ্ঞেস করলে, এখন আসলে এত ক্লাস, আমি যদি পড়াতে যাই এটা আসলে কঠিন হয়ে যাবে। আচ্ছা, আমি এখন চ্যাটটা অফ করে দিই। চ্যাটটা একটু অফ করে দিচ্ছি। সবাই একটু খুব মন দিয়ে আমার কথা শোনো, আমি যেটা যেটা বলছি। এটা ফার্স্টে ক্লাসের রুলস এন্ড রেগুলেশনস বলি, সব ক্লাসে বলি, তারপর আবার বলি। সেটা হলো, তোমরা এখন খাতা কলম নিয়ে বসবা এবং ক্লাসটাকে একটা অফলাইন ক্লাস, যেভাবে স্যার কিংবা মানে কলেজে পড়া হয় সেভাবে হচ্ছে তুমি ক্লাস করবা। দ্বিতীয়ত, যদি ঘুম আসে, একে তো রোজার মাস, আমি জানি মনোযোগ দেওয়া কঠিন, খালি পেটে অলরেডি 11:30 বেজে গেছে, সেহরির ইফেক্ট অনেকখানি শেষ, ক্ষুধা অনেকের পেটেই হালকা ঢাক ঢাক গুড়গুড় শুরু হয়েছে। তো যদি ওইরকম মনে হয় কনসেন্ট্রেশন দিতে সমস্যা হচ্ছে, একটু চোখে মুখে পানি দিয়ে নিবা, কারণ নামাজটা এই ক্লাসটা শেষ হওয়ার পরপরই কিন্তু আমাদের জোহরের নামাজ। তো আরেকটা বিষয় হচ্ছে, একটা স্পেসিফিক খাতায় বাংলা লিখবা, যে খাতাই হবে তোমার একদম এইচএসসি, একদম অ্যাডমিশন টেস্ট পর্যন্ত, ওটাই তোমার একমাত্র ভরসার জায়গা। মানে উপরে আল্লাহ, নিচে এই খাতা। তুমি এই খাতার দিকে শুধু চোখ দিবা যে কোনো পরীক্ষার আগে, আর কোনো কিছুতে তোমার তাকানোরই দরকার নাই। আজকে আমরা সহপাঠ পড়ানোর আগে আমি একটু জানতে চাই যে লাল সালু উপন্যাসটা কে কে পুরোটা পড়েছো, সেটা না, কে কে পুরোটা পড়ো নাই? একটু রিজিউম করে দাও তো কাইন্ডলি, মোহাম্মদুল্লাহ, জানি তো। হ্যাঁ, কে কে পুরাটা পড়ো নাই লাল সালু উপন্যাসটা, সেটা জানতে চাই। আচ্ছা, হিমালয় পড়ে নাই? হিমু? হুম। না, কে পড়ছে সেটা কিন্তু আমি জিজ্ঞেস করি নাই, কে পড়ে নাই আমি তাকে জিজ্ঞেস করছি। হুম। যে পুরাটা পড়ে নাই। আচ্ছা, স্বভাবতই পুরাটা পড়ে নাই, এই সংখ্যাটাই 50%-এরও বেশি বলা যায়, 60-70%। হাই ফাইভ। তোমাদের বয়সে আমারও যেটা ছিল, আমিও সেটা পড়ি নাই, উপন্যাস, পরীক্ষার এক দিয়ে। সে আমরা 4টা পজ করি। আমি পরীক্ষার এক দিয়ে পড়ি নাই তাও না, আমি মোটামুটি একদম এটা মানে একদম লাস্ট মোমেন্টে গিয়ে আমি উপন্যাসটা পুরোটা পড়েছিলাম। যদিও আমার কাছে এমনিতে আমি অনেক গল্প উপন্যাস পড়েছি ছোটবেলা থেকে, অনেক কবিতা পড়েছি, কিন্তু কেন জানি যখনই সহপাঠটা পড়তে আসতো, এটা হয়তো সাইকোলজিক্যাল ব্যাপার, ওইটা আমার কাছে আর গল্পের বই মনে হইতো না। যদিও সেটা কিন্তু একটা গল্পের বই, পদ্মা নদীর মাঝি, ধরো পদ্মা নদীর মাঝি বইটাকে তো গল্পের বই হিসেবেও কিনে মানুষ পড়ে, মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা। আমি ওইটাকে তখন একটা বই হিসেবে ভাবি, আমার মহা বোরিং লাগতো যখনই আমি এটা পড়তে যেতাম। তো আমি আলহামদুলিল্লাহ, আমি বাংলাতে সবসময় খুবই ভালো মার্কস পেতাম আমার এইচএসসির জীবনে, এবং আমি আমার বোর্ড এক্সামেও অনেক ভালো মার্কস পেয়েছি। আমি বোর্ড স্কলারশিপও পেয়েছিলাম এইচএসসিতে, কুমিল্লা বোর্ড থেকে আমি পরীক্ষা দিয়েছিলাম, আলহামদুলিল্লাহ। এখন পুরোটা কি তাহলে আমাদের পড়ার প্রয়োজন আছে কি পড়ার প্রয়োজন নাই?
বাস্তব কথা হচ্ছে বেশিরভাগ শিক্ষার্থী পড়বে না, তাই প্রয়োজন আছে কি প্রয়োজন নাই এটা নিয়ে বেশি কথা বলে লাভও নাই। প্রথম কথা হচ্ছে এটা বললাম। দ্বিতীয় কথা হলো গিয়ে যে আসলে মানে আমরা যদি পুরোটা নাও পড়ি তাও টেকনিক্যালি অ্যান্সার করা যায়, অ্যান্সার করে ফুল নম্বর নিয়ে আসা যায়। কিন্তু পুরোটা পড়লে সুবিধা যেটা হয়, একটা স্পষ্ট ধারণা থাকে আর নিজের কাছে ভালো লাগলো। কিন্তু ভেতর থেকে যদি প্রশ্ন আসে, তুমি একবার একটা ধরো উপন্যাস পড়লা, একটা উপন্যাস পড়ে উপন্যাসের মাঝখান থেকে তোমাকে একটা র‍্যান্ডম তথ্য জিজ্ঞাসা করলাম, সেটা যদি খুব বিশেষ কোনো কিছু না হয়, সেটা কিন্তু বেশিরভাগই উত্তর দিতে পারবে না। কারণ আমরা তো এত খুঁটিয়ে পড়তে যাই না। গল্পের বইকে আমরা এইভাবে পড়তে যাই যে গল্পের বই থেকে প্রশ্ন আসবে। তো যেহেতু সহপাঠ এমন, তাই সহপাঠে টেকনিক্যালি পড়াটা খুব গুরুত্বপূর্ণ। আমি এবারে সহপাঠের ক্লাসগুলোকে উপন্যাস এবং নাটক ২ জায়গাতেই ২ টা করে ক্লাসে বিভক্ত করেছি। প্রথম ক্লাসটাতে আমরা আজকে যা পড়াবো সেগুলো থাকবে পুরোটাই চরিত্র পরিচিতি এবং চরিত্র সম্পর্কিত আলোচনা। শুধু আজকের ক্লাসটা যদি কেউ করে, মোটামুটি 70 to 80% অ্যান্সার সে করে ফেলতে পারবে। একদম আমি বলে দিলাম, লাল সালু নিয়ে যেই প্রশ্নই আসুক না কেন সে করে ফেলতে। আচ্ছা, আমি একটু টাইটেলটা এখানে রাখি। যেই প্রশ্নই আসুক না কেন সে ওটা উত্তর করে ফেলতে পারবে 70 to 80%। বাকি 20 to 30% এর জন্য তার প্রয়োজন পড়বে সারসংক্ষেপ এবং প্রশ্নের প্র্যাকটিস, যেটা আমি করাবো। তো আজকে আমরা শুধুই চরিত্র নিয়ে কথা বলবো তাই নয়, তার পাশাপাশি আরো নানা বিষয়াদি নিয়ে কথা বলা হবে যেগুলো থেকে প্রশ্ন এসে থাকে। এবং আমি আবার বলছি, এখন আমি একদম ফ্রম দ্য স্ক্র্যাচ একদম ওটা ধরে লাইন ধরে পড়াচ্ছি, এটা তো আসলে অর্থহীন। আমার স্টুডেন্টদেরকে মানে একটা ইন্টারে পড়া ছেলে বা মেয়েকে যদি আমি লাইন বাই লাইন একটা উপন্যাস পড়াতে হয়, তাহলে তো দুঃখজনক। তাহলে তো ইদার আমি একটা ব্যর্থ টিচার, অথবা সে কি পড়াশোনা করলো, তার পড়াশোনা করাটাই সময় নষ্ট। এত বছর ধরে যে পড়াশোনা করছে। তাই লাল সালু আমরা এমন ভাবে পড়বো যেভাবে পড়লে আমরা পরীক্ষায় ফুল নম্বর নিয়ে আসতে পারবো। আমরা কি সবাই বুঝতে পারলাম? একটু চ্যাটটা রিজুম করে দাও মোহাম্মদুল্লাহ, সবার কাছ থেকে জানতে চাই। আমরা কি বুঝতে পারলাম যে আমরা কিভাবে আগাবো? আজকের ক্লাসটাতে আমি সবার কাছ থেকে অ্যাটেনশন চাই, মনোযোগ চাচ্ছি সবার কাছ থেকে। কারণ তোমরা সহপাঠ নিয়ে সবাই ফাঁকি মারো, সো এই ক্লাসটাতে আর ফাঁকি মারো না। যদি এই ক্লাসটাতে তোমরা ফাঁকি মারো, তাহলে তোমরা সহপাঠ তোমরা অ্যান্সার করতে পারবে না ভালো মতো। এইটা আমি গ্যারান্টি দিয়ে দিতে পারি। যদি আজকের ক্লাসে ফাঁকি মারো, তুমি নিজ দায়িত্বে ফাঁকি মারতে পারো, ইটস আপ টু ইউ। আর যদি তুমি চাও যে না তুমি সহপাঠে ভালো নম্বর তুলে আনবা, তাহলে আজকের ক্লাসে পূর্ণ মনোযোগ দাও। লাল সালু নিয়ে আজকে আমরা অনেক কথাবার্তা বলবো। চলে যাচ্ছি আমাদের পড়ায়। একজন জিজ্ঞেস করেছে আমি কি অসুস্থ কিনা? আলহামদুলিল্লাহ, আমি একদমই অসুস্থ নই, আমি পুরোপুরি সুস্থ আছি। চলে যাচ্ছি আমরা আমাদের পড়াতে। লাল সালু পড়ার একটু চ্যাপ্টার পজ করে দিই, হ্যাঁ? লাল সালু পড়ানোর আগে আমরা আমাদের একটু সৈয়দ ওয়ালিউল্লাহ নিয়ে আমাদের একটু জানতে হবে, হ্যাঁ? 1922 সালে তিনি জন্মেছিলেন। আর যে বছর আমাদের মুক্তিযুদ্ধ হয় 1971 সালে, সে বছর তিনি মৃত্যুবরণ করেন। সৈয়দ ওয়ালিউল্লাহ একজন ঔপন্যাসিক ছিলেন, যদি তার পরিচয়টা দিতে হয়। তিনি 15ই আগস্ট 1922 সালে চট্টগ্রামের ১৬ শহরে জন্মগ্রহণ করেন। যদিও তার আদি নিবাস কিন্তু চট্টগ্রাম না, তার আদি নিবাস হচ্ছে নোয়াখালী। তার বাবা সৈয়দ আহমদুল্লাহ, তিনি ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, এবং মাতা নাসিমা আরা খাতুন। তিনি অত্যন্ত সম্ভ্রান্ত একটা পরিবারে জন্মগ্রহণ করেন। কারণ তার বাবা, যে আমলের কথা আমরা বলছি মানুষ পড়াশোনা করে না, ওই সময় তার বাবা অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট। মানুষ এখনকার দিনে যেই চাকরিগুলোর জন্য মরিয়া হয়ে আছে, উনার বাবা ওই সময় ওই ধরনের চাকরিতে ছিলেন। তো বোঝাই যাচ্ছে যথেষ্ট সম্ভ্রান্ত পরিবার থেকেই তিনি জন্মেছেন। সৈয়দ ওয়ালিউল্লাহ কিন্তু বিয়ে করেন একজন বিদেশিনীকে, হোয়াইট, সাদা চামড়া সৈয়দ ওয়ালিউল্লাহর ওয়াইফ ছিলেন। সৈয়দ ওয়ালিউল্লাহ কিন্তু বাংলাদেশে মরে নাই, তিনি মৃত্যুবরণ করেন প্যারিসে। সো সৈয়দ ওয়ালিউল্লাহর উপন্যাসগুলো শুধু বাংলা ভাষাতেই না, এগুলো ফ্রেঞ্চেও অনুদিত হয়েছে, ফ্রেঞ্চ ভাষাতেও এগুলো অনুদিত হয়েছে। তিনি তার মাধ্যমিক এসএসসি দেন কোথায়? কুড়িগ্রাম হাই স্কুল থেকে। তিনি তার এইচএসসি দেন কোথা থেকে? ঢাকা ইন্টারমিডিয়েট কলেজ থেকে। আর তিনি তার হায়ার স্টাডিজের জন্য প্রথমে আনন্দমোহন কলেজে তিনি তার বিএ, যেটা অনার্স, সেটা শেষ করেন। পরে তিনি তার মাস্টার্স, এটা অসমাপ্ত, এটা তিনি শেষ করেন নাই, এটা ছিল কলকাতা ইউনিভার্সিটিতে। বাংলা একাডেমি পুরস্কার তিনি পেয়েছেন
আদমজী পুরস্কার তিনি পেয়েছেন, 21 পদক তিনি পেয়েছেন। 21 পদক আমরা কয়েকদিন আগেই দেখলাম যে মরণোত্তর 21 পদকের ঘোষণা। মূলত এটা শুধু আসলে সাহিত্যের জন্যই নয়, যদিও সাহিত্যিকদেরও দেওয়া হয়ে থাকে, যারা জাতির মানে কোনো না কোনো কিছুতে একটা উল্লেখযোগ্য অবদান রেখেছে, সাধারণত তাদেরকে এটা দেওয়া হয়ে থাকে। 10ই অক্টোবর 1971 সালে ফ্রান্সের প্যারিসে তিনি মৃত্যুবরণ করেন। একটা উচ্চারণ দেখাই, হ্যাঁ? এটা আমরা অনেকে বলি 10ই, 5ই, ঠিক আছে, 8ই, না, 10ই, 5ই, 8ই। যেমন 7ই মার্চ না, 7ই মার্চ। 10ই আগস্ট না, 10ই আগস্ট। এটা আমরা মনে রাখবো। তার বেশ কয়েকটা ছোট গল্প রয়েছে যেগুলোর নাম আমি দিয়েছি। আর যেটা হচ্ছে তার কয়েকটা তার যে উপন্যাসগুলো রয়েছে, যেমন এর মধ্যে অনেক ফেমাস হচ্ছে চাঁদের অমাবস্যা, লাল সালু, কাঁদো নদী কাঁদো, প্রত্যেকটাই অনেক ফেমাস। এবং 1963-তে উনি ইংরেজি ভাষায় একটা উপন্যাস লিখেছিলেন, দি আগলি এশিয়ান। নাটক বহিপীর, তরঙ্গ ভঙ্গ সুরঙ্গ উজানে মৃত্যু। আমাদের পাঠ্যসূচিতে এটাও কিন্তু রয়েছে। লাল সালু উপন্যাসের গুরুত্বপূর্ণ কিছু শব্দার্থ এবং টিকা এখানে আমি বক্স করে দিয়েছি। এই স্লাইডটা, মানে এখানে একটা স্লাইড না, নেক্সট অনেকগুলো স্লাইড এটা। আজকের এই স্লাইডটা অন্য যে কোনো ক্লাসের স্লাইডের চেয়ে অনেক গুরুত্বপূর্ণ। তোমরা তো ক্লাস শেষে তোমাদের স্লাইড পেয়ে যাও, তো আজকের স্লাইডটা তোমরা অবশ্যই সংগ্রহে রাখবা। কারণ আজকের স্লাইডটাকে বলতে পারো এটা হচ্ছে একটা নোটের মতো। এই নোটটাকে অনুসরণ করলেই তুমি মোটামুটি পার করে ফেলতে পারবে, ইনশাল্লাহ ভালো মতোই পার করে ফেলতে পারবে ফুল নম্বর তুলে আজকের স্লাইডটা এবং আগামী নেক্সট এই ক্লাসটা হবে পর্ব 2। তো এখানে বেশ কিছু গুরুত্বপূর্ণ শব্দার্থ টিকা দিয়েছি, এগুলোর কয়েকটা আমি এখন বলবো। বাকিগুলো আসলে উপন্যাসটা পড়তে গেলে বাকিগুলোর মানে অর্থ আমরা বুঝতে পারবো, বাকিগুলো আসলে এখন আমরা বুঝতে পারবো না খুব একটা। তাও কয়েকটা আমি বলছি। যেমন নলি। নলি মানে কি হচ্ছে জাহাজে চড়ার যে অনুমতি পত্র, সেটাকে বলা হয়। শস্যের চেয়ে টুপি বেশি, ধর্মের আগাছা বেশি। এটা একটা লাইন সৈয়দ ওয়ালিউল্লাহর এই লেখায়। তো সৈয়দ ওয়ালিউল্লাহ যে এলাকার বর্ণনা দিয়েছেন, সেখানে প্রচন্ড অভাব মানুষের, কিন্তু মানুষ প্রচন্ড রকম ধর্মভীরু। খাদ্য না থাকলেও মানুষের মধ্যে ধর্মচর্চার কার্পণ্য নেই, এটাই বোঝানো হয়েছে। তো যখন হচ্ছে শস্যের দিকে তাকানো হচ্ছে, সেখানে শস্য নাই, মানুষের পেটে পর্যাপ্ত খাবার নাই, কিন্তু টুপি আছে অনেক, মানে মানুষের মধ্যে ধর্মপ্রাণ, যদিও এখানে ধর্মান্ধতার কথাই বেশি উল্লিখিত হয়েছে। আমরা এখানে পড়ছি কেন? আমরা এখান থেকে মার্ক মানে ভালো মতো বুঝে আমি পরীক্ষা অ্যান্সার করবো, আমি মার্ক নিব। এটা হচ্ছে নাম্বার 1। কবি বা সাহিত্যিকের ব্যক্তি জীবনটা কেমন, এটা দিয়ে আসলে সত্যিকার অর্থে আমার কিছু করার নেই, যেহেতু এটা এখানে দিয়েছে আমার পড়তে হবে। এবারে আমি আরেকটা আমার যতটুকু পড়াশোনা আছে, বা আমি যেহেতু মানে এই বইয়ের বাইরেরও অনেক বই পড়ি, সে মানে বইয়ের বাইরে বলতে এসব যেগুলো কাজের বাইরেরও অনেক বই পড়ি। সৈয়দ ওয়ালিউল্লাহ একটা চূড়ান্ত লেভেলের ইসলাম বিদ্বেষী মানুষ ছিলেন, চূড়ান্ত লেভেলের ইসলাম বিদ্বেষী মানুষ ছিলেন, ইসলামোফোবিক। সো তুমি ওনার লেখা পড়লেও বুঝবা, ওনার লেখা দেখলেও বুঝবা। এবং ওনার উপন্যাস বা নাটকগুলো কি ইন্টারেস্টিং, এটা যদিও পাঠক টু পাঠক ভ্যারি করে, উনি অনেক বিখ্যাত একজন লেখক, ওনাকে নিয়ে কমেন্ট করার মতো আমি কেউ নেই। আমার কাছে মনে হয় বর্তমান জেনারেশনের কাছে উনার এই উপন্যাস নাটকগুলো অনেকটুকুই সেকেলে, বোরিং এবং অপ্রাসঙ্গিক, কিন্তু এটা আমরা এখনো পাচ্ছি। আশার আলো এটা আর নাই। সৈয়দ ওয়ালিউল্লাহর এইসব উপন্যাস নাটক বাদ দিয়ে দেওয়া হয়েছে। নতুন ক্লাস 10-এর ওখানে এসেছে হুমায়ুন আহমেদের একটা উপন্যাস, এটা সমসাময়িক। সৈয়দ ওয়ালিউল্লাহর মানধাতার আমলের এইসব বস্তা পচা জিনিস আসলে এখন এগুলো পড়তে গেলে নতুন জেনারেশনের কাছে অনেক বোরিং লাগে, ঠিক আছে? এবং এটাও অনেকের কাছে পছন্দ না, যেহেতু তিনি ধর্মকে কটাক্ষ করে কথাবার্তা বলতেন। তা আমরা ব্যক্তি সৈয়দ ওয়ালিউল্লাহতে যাব না, আমরা আমাদের এখানে পড়বো, পড়ে আমাদের মার্কস নিয়ে আসা, অতটুকুই আমাদের শেষ, তারপর আল্লাহ হাফেজ, ঠিক আছে? যেমন হুমায়ুন আজাদের লেখাও তো আছে পাঠ্য বই। হুমায়ুন আজাদ তো একজন কট্টরপন্থী নাস্তিক ছিলেন এবং চূড়ান্ত লেভেলের ইসলাম বিদ্বেষী মানুষ ছিলেন। শুধু নাস্তিক নয়, ইসলাম বিদ্বেষী মানুষ ছিলেন হুমায়ুন আজাদ। অনেক উল্টাপাল্টা কথা বলতেন তিনি ধর্ম নিয়ে। তো আমাদের কি এখন ব্যক্তি হুমায়ুন আজাদ নিয়ে গবেষণা আমাদের উদ্দেশ্য না। আমাদের ওখানে যেটা আছে আমরা ওখান থেকে, এবং সে তো ধর্ম নিয়ে কিছু লেখে নাই, আমরা তো ধর্ম সম্পর্কিত কোনো কিছু পড়তেছি না, আমরা সেটা নিয়ে আমরা হচ্ছে লিখে দিলাম, শেষ। মানে আমাদের
নম্বর চলে আসলো। তো এটা হচ্ছে কথা। তো এই জন্য তাই আমরা এখানে সৈয়দ ওয়ালিউল্লাহর কোনো লেখা বা কোনো লাইন দেখে আমরা ট্রিগার্ড হব না যে হোয়াট দ্য হেল, উনি এটা কিভাবে লিখলেন, এইভাবে কেন বললেন। হ্যাঁ, এরকম অনেক কিছুই থাকতে পারে, উনি ইসলাম বিদ্বেষী মানুষ ছিলেন ওনার ব্যক্তি জীবনে। তো আমরা তো সেই আদর্শে বিশ্বাস করি না, নাউজুবিল্লাহ। তো আমরা হচ্ছি, যেহেতু বিশ্বাস করি না ওই আদর্শে, আমরা সব ধর্মের প্রতি সম্মান রাখি আর নিজের ধর্মকে তো অবশ্যই ভালোবাসি, ওখানে আমরা ঈমান আনি। তো আমরা আমাদের মার্কস তোলার জন্য যা পড়া দরকার ততটুকু আমরা পড়ব। হাশূন্য মানে কি? হাশূন্য মানে অভাবগ্রস্ত কিংবা দারিদ্র। ঝিম ধরা মানে কি? এটা যে স্থির, যে ঝিম ধরে আছে, এটা আমরা বুঝি। আর বাকিগুলো আসলে আমি র্যান্ডম খালি শব্দ বলে লাভ নাই, খুব একটা লাভ হবে না। বাহে মুলুকে, বাহে, বাহে শব্দটা ব্যবহৃতই হয় উত্তরবঙ্গে, রংপুরে, বা ওই মানে বৃহত্তর উত্তরবঙ্গ যদি আমি বলি, সেটা রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, লালমনিরহাট, গাইবান্ধা, কুড়িগ্রাম, এই দিকটাতে বাহে। জাগো বাহে কণ্ঠে সবাই, কার লেখা? সৈয়দ শামসুল হকের লেখা। সো উত্তরবঙ্গ এলাকা বোঝাতে বাহে মুলুক বলা হয়। মুলুক মানে জায়গা। ফিকে দাড়ি মানে পাতলা বা হালকা দাড়ি। স্বর্গলা কেরাত মানে চিকুন সুরে কোরআন পাঠ। নিরাক পড়া, এই শব্দটা আমরা অনেকবার পাবো। নিরাক পড়া, নিরাক পড়া মানে হচ্ছে বাতাসহীন নিস্তব্ধ একটা গুমোট আবহাওয়া। ভাদ্র মাসের মাঝামাঝি সময় এই অবস্থাটার সৃষ্টি হয়। ধরো কোনো বাতাস নাই, ঠিক আছে, কোনো বাতাস নাই, তখন যেরকম ওইরকম আর কি। যেটা এই মুহূর্তে বোঝা সম্ভব না, বা নেক্সট কয়েক মান্থসেও এটা বোঝা সম্ভব না, কারণ এখন শীত থাকলেও, মানে শীত নাই কোনো ঢাকা শহরে, কিন্তু হালকা হালকা বাতাস থাকে। আর কয়েকদিন পর তো গ্রীষ্ম আসছে, কাল বৈশাখী আসবে, বাতাসের শেষ আছে? চোখে ধারালো দৃষ্টি মানে হচ্ছে খুবই কৌতূহলী এবং এমন ভাবে, মানে একদম দৃষ্টি দিয়ে সব বুঝে ফেলছি এমন। কোঁচ মানে কি? এটা হচ্ছে মাছ ধরার জন্য, এই যে নিক্ষেপ করার জন্য এক ধরনের অস্ত্র, এরকম। জাহেল মানে কি? জাহেল মানে হচ্ছে মূর্খ বা নির্বোধ। বেএলেম মানে কি? এই শব্দগুলো জানতে হবে। এই শব্দগুলো না জানলে আমরা এখন যখন এই পরিচিতি পড়বো, ওই পরিচিতিতে যেও আমরা ভেজালে পড়বো। বেএলেম মানে কি? এলেম শব্দের অর্থ হচ্ছে জ্ঞান, বা এটা আসলে এলেম তো না বাংলায়, ইলম। এখন বে হচ্ছে একটা উপসর্গ, এটার মানে হচ্ছে যার জ্ঞান নাই, মানে লেখাপড়া জানে না এমন, মূর্খ। আনপাড়হ, আনপাড়হ মানে হচ্ছে যাদের পড়াশোনা বা জ্ঞান নাই, এই ধরনের লোককে বলা হয় আনপাড়হ, বা ধর্মীয় জ্ঞান নাই। বেওয়া, বেওয়া মানে কি? বেওয়া শব্দটা আমরা দেখি, বেওয়া মানে হচ্ছে বিধবা। এটা আমরা দেখবো একটু পরে, একজন বিধবা নারীর বিবাহের কথাও আসবে। আহ দেখি আর কি আছে। রুঠা জমি মানে অনুর্বর জমি। হুম। গাট্টা গোট্টা মানে কি? গাট্টা গোট্টা মানে অনেক আটসাট দেহ বিশিষ্ট, এমন আর কি। রুহ মানে আত্মা, এটা আমরা জানি। ধামড়া, যেটা ওই যে অনেক সময় আঞ্চলিক ভাষায় যে দামড়া, ওটা আর কি বয়স্ক বা পাকা, এরকম। আহ এটা তারও মনে রাখবে, তারস্বর। হ্যাঁ। আমসিপাড়া মানে আমরা জানি যে সেটা হলো গিয়ে আরবি বর্ণমালার উচ্চারণ সহ সূরা সংকলন, পবিত্র কোরআন শিক্ষার প্রাথমিক পাঠ, যেটা আমরা 30 পারা সূরাগুলোকে যে দেখতে পাই। ঢেঙা মানে কি? লম্বা। মৌত মানে মৃত্যু। আচ্ছা, উপরে বাজখাই গলায় মানে কি? মানে খুব গম্ভীর এবং কর্কশ স্বরে, এরকম। নেক বন্ধ মানে হচ্ছে পুণ্যবান বা মহাপুরুষ। আর বাকিগুলা তোমাদের কি বোঝানোর মতো কিছু আছে? বালা, বালা মুসিবত, বালা মানে আপদ বিপদ। তোমরা পুরাটা পড়বা, এটা যদি পড়ো তাইলে তুমি বুঝে গেছো, আর কিছু লাগবে না তোমার। হুম। রেহেল, কোরআন শরীফ রাখার জায়গা। হুম। আচ্ছা, এবারে আমরা সরাসরি উপন্যাসের কথায় চলে যাই। 1948-এ বই আকারে এটা প্রকাশিত হয়, যেটার ইংরেজি অনুবাদটা কি? এটাতে 3 স্টার দিয়ে দিলাম, এটা অবজেক্টিভে আসার মতো। ট্রি উইদাউট রুটস, এটার ইংরেজি অনুবাদটা কি? ট্রি উইদাউট রুটস। অনুবাদটা কে প্রকাশ করে? অনুবাদটা প্রকাশ করেছে লন্ডন থেকে একটা পাবলিশার্স 1967, এবং সৈয়দ ওয়ালিউল্লাহ নিজেই এটা অনুবাদ করেছেন। এটার ইংরেজি অনুবাদ হচ্ছে এটা, এটার ফ্রেঞ্চ অনুবাদ আছে।
এই উপন্যাসের প্রধান উপাদান বা উপকরণ কি? সমাজ বাস্তবতা, এবং এর মূল বিষয় গ্রাম বাংলার মানুষের অশিক্ষা কুশিক্ষা এবং ধর্মীয় ভণ্ডামির চিত্র। অর্থাৎ গ্রামীণ সমাজের সাধারণ মানুষের সরলতাকে কেন্দ্র করে ধর্ম ব্যবসার একটি নগ্ন চিত্র। ধর্মকে আমাদের উপমহাদেশেই শুধু আমরা এটা দেখতে পাই, মানে এই বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান, এখানে নিজের প্রয়োজনে মানুষ নানাভাবে ব্যবহার করে। সেটা কখনো রাজনীতির ক্ষেত্রে, সেটা কখনো উপার্জন করার ক্ষেত্রে, সেটা নানা দিক থেকে মানুষ এই কাজটা করে। আমি প্রথমে কিছু কথা বলেই শুরু করব, কারণ এই জিস্টগুলা বোঝা অত্যন্ত গুরুত্বপূর্ণ যদি আমরা লাল সালুর মূল ভাবটা ধরতে যাই। ধর্মকে আমাদের দেশে ব্যবহার করে দেশের মানে সহজ সরল মানুষদেরকে প্রভাবিত করার যে বিষয়টা, এটা আজকে থেকে নয়, এটা অনেক অনেক আগে থেকে চলে আসছে। এই মাজার কেন্দ্রিক ভণ্ডামি এবং আরো পীর কেন্দ্রিক ভণ্ডামি, আরো নানা বিষয়। তো আমাদের এখানে যখন হযরত শাহজালাল শাহপরান রাদিয়াল্লাহু আনহু তাআলার মতো মানুষজন এলেন, কিংবা বায়জিদ বোস্তামির মতো মানুষেরা এলেন ধর্ম প্রচার করতে, তারা তো অনেক মহান মানুষ ছিলেন, কোনো সন্দেহ নেই। সিলেটে তুমি যখন এখন শাহজালাল শাহপরানের মাজারে যাবা, মানে ওখানে মনে হবে যে একটা ভণ্ডামি আর একটা ফাইজলামির আখড়া ওখানে বানাইছে। এখন এই বানাইতে কি উনারা বলছিলেন? উনারা তো এটা বলেন নাই। এটা তো পরে মানুষ করছে, নিজের স্বার্থ হাসিলের জন্য এটা করছে। 2008-এ আমি প্রথমবারের মতো সিলেটে, আমার জীবনে ওটাই আমার প্রথমবারের মতো সিলেট যাওয়া। সিলেট ক্যাডেট কলেজে একটা কম্পিটিশনে যাই, কুমিল্লা ক্যাডেট কলেজ থেকে। 7 দিন ছিলাম। তো সেখান থেকে আমরা ট্রিপও দিয়েছি, সিলেটের দর্শনীয় স্থানগুলোতেও যাই। যখন গেলাম ওই কি বলে তোমার শাহজালালের মাজারে, শাহজালাল রাদিয়াল্লাহু তাআলার মাজারে, মুহূর্তের মধ্যে আমার স্যারের জুতা চুরি হয়ে গেল। তারপরে দেখলাম একটা ফুল বিক্রি করতেছে। ওই ফুল যদি কেউ কিছু মানত করে ওই ফুল খায়, তাহলে হচ্ছে তার মনের আশা পূরণ হয়। মানে এইসব নানা ধরনের গাঁজাখুরি টাইপ কথাবার্তা, মেয়াদ উত্তীর্ণ গাঁজা খাওয়ার মতো কথাবার্তা। তো এখন এইটা চলছে। এখন এই যে ধর্মকে ব্যবহার করে এরকম স্বার্থ হাসিল করা, এটা আমরা এই উপন্যাসে খুব সুন্দর করে দেখতে পাই। এই স্বার্থ হাসিলটা মানুষ কেন করে? ২ টা কারণে। প্রথমত, মানুষের সহজাত প্রবৃত্তি হচ্ছে সে ডমিনেট করতে চায়। সেটা একটা জাতিগতভাবেও করতে চায়, সেটা ইসরায়েলের মতো একটা দানব জাতি এরাও করতে চায়, আমেরিকা করতে চায়, ইউরোপ করতে চায়, সবাই করতে চায়। এইজন্যই একজন আরেকজনকে ডমিনেট করতে চায়। এটা মানুষের একটা সহজাত প্রবৃত্তি। অন্যদিকে এই সহজাত প্রবৃত্তির পরে মানুষের আরো কিছু বিষয় আছে। ঠিক আছে, সে ডমিনেট করতে চায়, ফাইন। অর্থনৈতিক প্রবৃদ্ধি। কারণ এই ভণ্ডামি করে তার জীবনের থাকা, খাওয়া, চলাফেরা খুব সুন্দর মতো চলে যায়। আর সে তো যেহেতু ডমিনেট করছে, মানুষের কাছ থেকে যথেষ্ট সম্মানও পায়। সম্মানেরও তো তার অভাব হয় না। তো আমাদের দেশে এই ভণ্ডামির প্রথা অনেক আগে থেকেই প্রচলিত আছে এগুলো। এগুলো এখনো চলছে, এবং শুধু আমাদের দেশে নয়, এটা পুরো উপমহাদেশেই প্রচলিত আছে। তুমি ভারতে যাও, এটা আরো অনেক জায়গাতে আমাদের দেশের চেয়ে অনেক বেশি দেখতে পাবা। যেমন আমি আমার একটা ১.৫ বছর আগের একটা স্মৃতি মনে পড়ে, সেটা চেন্নাইয়ে একটা বিখ্যাত একটা মুসলিম দোকান আছে। আমি এটার নাম ভুলে গেলাম দোকানটার নাম। চিকেন 65 নামে ওখানে একটা আইটেম আছে যেটা খুব বিখ্যাত। দোকানটা হচ্ছে অলমোস্ট তোমার ৬০ বছর, ৬০-৬৫ বছর আগের একটা রেস্টুরেন্ট। সো ওটার উল্টা দিকে একটা মাজার। আমি ওই দোকানটাতে যখন খেতে যাই, আমার মনে পড়ে, তো ওই মাজারটার সামনে আমি এমন দেখছিলাম যে ঝাড়ু মানুষের মাথার উপর রেখে একজন এরকম আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম এগুলো পড়ছে। মাজারে অ্যাজ ইউজুয়াল বাংলাদেশে যেসব ভণ্ডামি হয়, ওখানেও একই রকম ভণ্ডামি চলতেছে মাজারে। তো এই যে এই মাজার পূজা করা বা এইসব ভণ্ডামি, এইগুলো কি আসলে আকাশ থেকে এসেছে? আকাশ থেকে আসে নাই। কিছু চালাক মানুষ নিজের স্বার্থকে হাসিল করার জন্য মাজার কেন্দ্রিক ব্যবসা বা এরকম মান্যত কেন্দ্রিক ব্যবসা, এই জিনিসগুলো তারা চালু করছে, আর কিছুই না। তো এই যে উপন্যাসটা, এই উপন্যাসের প্রধান উপকরণটা তো আমি বললাম, এবং এর মূল বিষয় হচ্ছে গ্রাম বাংলার মানুষের অশিক্ষা কুশিক্ষার ধর্মীয় ভণ্ডামির চিত্র। লাল সালু উপন্যাসের মূল উদ্দেশ্যটা হচ্ছে ধর্মীয় গোঁড়ামি ও কুসংস্কারে আচ্ছন্ন মানুষকে সচেতন করা, ধর্ম ব্যবসায়ীদের মুখোশ উন্মোচন ও গ্রামের সহজ সরল মানুষের প্রতিচ্ছবি তুলে ধরা। খোদার এলেমে বুক ভরে না, কারণ তলায় পেট শূন্য বলে। এই যে এই সম্পর্কিত তথ্যাবলী, এগুলো দিয়ে একটু বোঝাই। যেমন ওখানে মানুষের পেটে খাবার নাই, কিন্তু তারা ধর্মচর্চা করছে, ধর্মচর্চা করছে।
যদিও এটা যদি আমি এখন তাত্ত্বিকভাবে আসি ধর্মের কথায়, যে মানুষের পেটে খাবার না থাকলে কি মানুষ ধর্মচর্চা করবে না? অবশ্যই করবে। পেটে খাবারের সাথে ধর্মচর্চার সম্পর্ক নাই। সে ধর্মচর্চা যখন তার উপর নামাজ ফরজ, নামাজ তার পড়তেই হবে। তার কি পেটে আ মানে খাবার যদি তার থাকে তাহলেই পড়তে হবে, পেটে খাবার না থাকলেও পড়তে হবে। তো এটা হচ্ছে আমরা এখানে দেখতে পাবো যে আ বিভিন্ন গ্রাম থেকে মহব্বতনগরে মানুষ আসতো মাজারে মানত করতে। এটা দিয়ে আমরা দেখতে পাবো একটু পরেই কাহিনীতে, যখন মূল কাহিনীতে যাব। আর একটু আগে একটা কথা বলছিলাম যে শস্যের চেয়ে টুপি বেশি, ধর্মের আগাছা বেশি। এটা দিয়ে বোঝানো হয়েছে যে এখানে আ ধর ধর্মীয় গোঁড়ামিটা বেশি, ধর্মভীরুতা কিংবা অভাব অনটন ও জনসংখ্যা এগুলো অনেক বেশি আরকি। হুম। আচ্ছা, এবারে আমি এই যে উপন্যাসের গুরুত্বপূর্ণ পংক্তি বা লাইন, এটা তোমরা পড়বা। তোমাদেরকে আলাদা করে আমি দিয়ে দিলাম, এটা তোমরা পড়বা। এবারে আমরা লাল সালু উপন্যাসের কিছু গুরুত্বপূর্ণ চরিত্র বিশ্লেষণে যাব। প্রথমেই আমরা এই উপন্যাসের যে কেন্দ্রীয় চরিত্র মজিদ, তাকে নিয়ে একটু কথা বলব। আমি সবার মনোযোগ চাচ্ছি। ঠিক আছে? এখন হচ্ছে অ্যাটেনশন ডেফিসিট এর যুগ। মানুষের কাছে এখন সবচেয়ে কঠিন জিনিস হচ্ছে মনোযোগ। মনোযোগটা এখন কারেন্সি হয়ে গেছে। কারণ আমরা Facebook, TikTok এগুলোতে এত বেশি সময় দেই, এত ডিস্ট্রাক্টেড থাকি আমরা। ডিস্ট্রাক্টেড থাকার কারণে মন দিয়ে কোনো কিছু করতে পারি না। একটা জায়গাতে বসায় দিলে ১০ মিনিট বসার পর আমাদের কাছে বোরিং লাগে। এমন। তো লাল সালু উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র হচ্ছে গিয়ে মজিদ। মজিদ সমাজের এক ধরনের চরিত্র হলেও উপন্যাসের নায়ক চরিত্র হচ্ছে মজিদ। শীর্ণ দেহের এই মানুষটা মানুষের ধর্মবিশ্বাস, ঐশী শক্তি মানে হচ্ছে যে অলৌকিক আল্লাহর তরফ থেকে শক্তি। এগুলোর প্রতি ভক্তি ও আনুগত্য, ভয় ও শ্রদ্ধা, ইচ্ছা ও বাসনা মানে সবই ও নিয়ন্ত্রণ করতে চায়। তো উপন্যাসের শুরু থেকে শেষ পর্যন্ত ঔপন্যাসিক এই চরিত্রটিকেই প্রাধান্য দিয়েছেন সবচেয়ে বেশি। কোন চরিত্রটিকে প্রাধান্য দিয়েছেন? মজিদ চরিত্রটিকে। এবং শেষ পর্যন্ত পাঠকের মনোযোগ এখানে তিনি নিবদ্ধ রেখেছেন। উপন্যাসের সমস্ত ঘটনার নিয়ন্ত্রক মজিদ। তার প্রত্যক্ষ ও পরোক্ষ প্রভাবে সৃষ্টি হয়েছে বিভিন্ন চরিত্রের অভ্যন্তরীণ ক্রিয়া প্রতিক্রিয়া ও কাহিনীর ভিত্তিভূমি। মানে আলটিমেটলি মজিদকে ঘিরেই পুরো উপন্যাসটা এগিয়েছে। ও হচ্ছে সেন্টারে আছে, ওর সাপেক্ষেই বিভিন্ন চরিত্র এবং বিভিন্ন কাহিনী আসবে। অস্তিত্ববাদের প্রভাব মজিদ চরিত্রের মাঝে লক্ষ্য করতে পাই আমরা। মানুষের অস্তিত্ব দু কারণে বিপন্ন হতে পারে। এখন অস্তিত্ববাদ বলতে কি, এটা নিয়ে কথা বললে আসলে কথার শেষ হবে না। মানে অস্তিত্ববাদ নিয়ে যদি আমি এখন বলতে যাই, ফ্রেডরিক নিটশে, ফিওদর দস্তয়েভস্কি, বহুত কথা আসবে। সো আমরা এখানে এরকম কঠিন আলোচনা কপচাতে যাব না এবং সেটা জানার কোনো প্রয়োজনও নেই। মোট কথা মানুষের অস্তিত্ব নিয়ে, যে তুমি এখানে কেন কেন আসছো? তুমি কে? তুমি কোথায় যাবা? এগুলো নিয়ে। এবং মানুষের অস্তিত্বটা কখন বিপন্ন হয়ে যায় যে সে নিজেই বুঝে না। একটা হচ্ছে খাদ্যের অভাবে মানুষের জীবন বিপন্ন হয়, আর বিবেকের অভাবে মানুষের মানবীয় অস্তিত্বটা বিলীন হয়। যেমন বিবেকের অভাবে মানুষের মানবীয় অস্তিত্ব বিলীন হতে পারে না? যখন একটা ৮ বছরের শিশু ধর্ষিত হচ্ছে, তখন এটা তো নিজের কাছেই লজ্জিত যে আমি এটা কোন জাতিতে আছি? আর এটা আমার জাতির মানুষই বা কেমন? আর খাদ্যের অভাবে মানুষের জীবনটাও বিপন্ন হয়ে যায়। নিরাক পড়া শস্যহীন জনবহুল নোয়াখালী অঞ্চলের, এইবারে আমরা আসলাম অঞ্চলটা কি? নোয়াখালী। প্রথমে একে, একে দেখছি। শস্যহীন জনবহুল আর নিরাক-পড়া কি, যেটা বলছিলাম যে গুমোট, নিস্তব্ধ। অন্য বাসিন্দাদের মতোই জীবিকার প্রয়োজনে মজিদও ছুটেছিল কোথায়? মজিদ নোয়াখালীর। কিন্তু ছুটেছিল কোথায়? ময়মনসিংহের দুর্গম গারো পাহাড় অঞ্চলে। কিন্তু সেখানে সে সুবিধা করতে না পারায় সে মহব্বতনগর গ্রামে ভাগ্যান্বেষণে আগমন করে। এই পুরো উপন্যাসের মূল স্থানটা কোথায়? এই উপন্যাসের স্থানটা হচ্ছে মহব্বতনগর গ্রাম। নাটকীয় ভঙ্গিতে সে গ্রামে ঢুকেই গ্রামের মাতব্বর খালেক ব্যাপারীর বাড়িতে সমবেত মানুষদের তিরস্কার করে এই বলে যে, আচ্ছা খালেক ব্যাপারীকে, এটা নিয়ে আমরা কথা বলবো একটু পরেই। খালেক ব্যাপারীর সাথেও ওর অনেক সখ্যতা ছিল। এটা বলে যে, আপনারা জাহেল, বেএলেম। জাহেল মানে আমরা একটু আগে পড়েছি, জাহেল বেএলেম মানে মূর্খ আরকি। আনপাড়, সবগুলোর অর্থ একই। মোদাচ্ছের পীরের মাজারকে আপনারা এমন করেই ফেলি রাখছেন। সে আরো জানায় যে পীরের স্বপ্নাদেশে মানে স্বপ্নে এসে পীর আদেশ দিছে এই ভণ্ডটাকে, মজিদকে, যে মাজার তদারকি করার জন্য, দেখাশোনা করার জন্য এই গ্রামে আসতে। তার তিরস্কার স্বপ্নাদেশের বিবরণ শুনে গ্রামের মানুষ ভয় এবং শ্রদ্ধায় এমনভাবে বিচলিত হয় যে তার প্রতিটি হুকুম তারা পালন করা শুরু করে। একটা নাম না জানা কবর পইরা ছিল,
আয়েশাও বলে এটা হচ্ছে মোদাস্সের পীরের মাজার, এবং মোদাস্সের পীর তাকে স্বপ্নে এসে বলে এই ভণ্ডামিল মানে কন্ট্রাক্টরি নিতে। মানুষ আল্লাহর সঙ্গে সরাসরি কানেক্টেড হয়। আমার দরকার আছে দোয়া করার জন্য কারো ভায়া হয়ে দোয়া করা, এবং মৃত্যুর পরে তার কোনো ক্ষমতা আছে, সে নিজেই নিজের হিসাব দিচ্ছে, নিজের হিসাব দিবে, সে অলরেডি সে কবরের জীবনে আছে, তো আমার তো কোনো প্রয়োজন নাই। তো মাজারের যে কনসেপ্টটা এবং মাজারের যে ভণ্ডামিটা, এই ভণ্ডামিটা ইসলামের মূল এই ধারাটার সাথেই আসলে সাংঘর্ষিক হয়ে যায়। আল্লাহর সাথে আমার যেই প্রেম, আল্লাহর সাথে আমার যেই ভালোবাসা, এখানে মাঝখানে আমার তো থার্ড পার্টি আনার দরকার নাই ভাই। আল্লাহ মহান, আমার সাথে উনি ডিরেক্ট কানেক্টেড হয়ে যান। ওই থার্ড পার্টি দিয়ে ওনার কাছে আমার খবর পাঠানোর কোনো খায়দায় কাম কাজ নাই। গ্রাম প্রান্তের বাঁশঝাড় সংলগ্ন পরিত্যক্ত নাম না জানা ব্যক্তির কবরটি দ্রুত পরিচ্ছন্ন করা হয়। ঝালরওয়ালা লাল শালুতে ঢেকে দেওয়া হয় কবরটিকে। ঝালরওয়ালা মানে, ঝালরওয়ালা লাল শালু কি, সহজ কথায় ওই মাজারগুলাতে উপরে একটা লাল কাপড় দেওয়া থাকে না, এই কাপড়টাই হচ্ছে এই ঝালরওয়ালা লাল শালু। তারপর আর পিছু ফেরার প্রয়োজন পড়ে না তার। কবরটি আস্তে আস্তে মাজারে এবং মসজিদের জীবিকা ও শক্তির উৎসে পরিণত হয়। ওর আর থাকা খাওয়া নিয়ে চিন্তা করতে হয় না, মানুষের তো অনেক টাকা পয়সা দেয়, মানত টানত করে। আর শক্তির উৎসে কিভাবে, কারণ মানুষজন ওর কথা মানে, তখন যথারীতি সেখানে আগরবাতি মোমবাতি জ্বলে। ভক্ত আর কৃপা প্রার্থীরা সেখানে টাকা পয়সা দিতে থাকে প্রতিদিন। ধীরে ধীরে ঘর বাড়ি, জমি জমা, বিয়ে শাদী, ধন সম্পদ, প্রভাব প্রতিপত্তি সবই মসজিদ অর্জন করে এই অজ্ঞাত পরিচয় ব্যক্তির কবর তথা মাজারকে কেন্দ্র করে। সে এখন উড়ে চলা পাতা নয়, শেকড় গাড়া বৃক্ষ। কারণ আগে সে উড়ে চলা পাতার মতোই ছিল, তার কোনো ঠাঁই ছিল না। এখন সে শেকড় গাড়া বৃক্ষ। এখন তার অনেক স্ট্রং ফাউন্ডেশন আছে, টাকা পয়সা, প্রতিপত্তি সবকিছু নিয়ে। জমির মাধ্যমে মসজিদের যে প্রতিপত্তি ও ক্ষমতা অর্জন, তার সূত্রপাত হয়েছিল মূলত নিজ অস্তিত্ব রক্ষার সংগ্রাম থেকেই। তো মজিদের সংলাপ এবং লেখকের বর্ণনা থেকে তার অস্তিত্ব রক্ষার বিষয়টা আমরা স্পষ্ট করে দেখতে পাই। তথাকথিত মাজারের পানে চেয়ে কখনো সে যে মানে ভাবিত না বা চিন্তিত না, বিষয়টা তা নয়, কিন্তু তারও বাঁচবার অধিকার আছে। সেই কথাটাই সাময়িক চিন্তার মধ্যে প্রধান হয়ে ওঠে। সেই কথাটাই সাময়িক চিন্তার মধ্যে প্রধান হয়ে ওঠে। আচ্ছা, কবর ব্যবসা তথা মাজার কেন্দ্রিক ধর্ম ব্যবসায়ীদের আধিপত্য বিস্তারের ঘটনা এদেশের গ্রামাঞ্চলে অনেক আগে থেকেই আছে। তাই মজিদ একটা চরিত্র, গ্রামীণ কুসংস্কার, শঠতা মানে ভণ্ডামি বলতে পারো, প্রতারণা এবং অন্ধবিশ্বাসের প্রতীক হচ্ছে আমাদের এই মজিদ সাহেব। প্রচলিত বিশ্বাসের কাঠামো এবং প্রথাবদ্ধ যে জীবনধারা, এটাকে সে টিকিয়ে রাখতে চায়। মানে এই ভণ্ডামির চিন্তায় মানুষজন যে আটকে থাকে এবং মাজার কেন্দ্রিক জীবন কাটায়, সেখানে সে নিজেকে টিকিয়ে রাখতে চায়। ওই জীবনধারায় সে প্রভু হতে চায়, চায় অপ্রতিহত ক্ষমতার অধিকারী হতে। তো এই ধরনের জীবনধারায় সে কি চায়, সে চায় প্রভু হতে, চায় অপ্রতিহত, মানে যেটাকে কোনোভাবেই হারানো যায় না, প্রতিহত করা যায় না, সেখানকার ক্ষমতার অধিকারী হতে। আর এজন্য সে যে কোনো কাজ করতে প্রস্তুত, তা যতই নীতিহীন বা অমানবিক হোক। আর এজন্য কি, সে যে কোনো কাজ করতে প্রস্তুত, সেটা যতই নীতিহীন হোক আর অমানবিক হোক। একান্ত পারিবারিক ঘটনার রেশ ধরে সে প্রথমেই তাহেরের বৃদ্ধ বাবাকে এমন এক বিপাকে ফেলে, মজিদের শিক্ষার যথার্থ মর্ম উপলব্ধি করতে পারে না। তাদের মনে প্রশ্ন জাগলেও সে প্রশ্ন দ্বিতীয়বার চাঁদের মতো ক্ষীণ উঠেই ডুবে যায়। আচ্ছা, আমরা এটা দেখবো একটু পরে, যখন আমরা হচ্ছে ওই তাহেরের বৃদ্ধ বাবার কথা আসবে, তখন আমরা দেখতে পাবো যে পারিবারিক ঘটনার রেশ ধরে সে কিভাবে বিপদে ফেলে। যেখানে জন্ম মৃত্যু, ফসল হওয়া না হওয়া বা খেতে পাওয়া না পাওয়া সবই মাজার তথা অদৃশ্য শক্তির দ্বারা নিয়ন্ত্রিত, যা গ্রামের মানুষের স্মৃতিতে জাগ্রত হয়ে থাকে, তা হলো তাহেরের বাপের অপরাধবোধ, পাপের জ্বালায় ছটফটানি, তারপর তার কান্না। পাশের গ্রাম আওয়ালপুরে এক পীরের আগমন ঘটলে প্রতিদ্বন্দ্বিতায় অবতীর্ণ হয় আমাদের মজিদ, কারণ অন্য একটা পীর এখানে এসেছে, আওয়ালপুরের এক পীর। সে পীর সাহেবকে মোকাবিলা করতে মজিদ একদিন আওয়ালপুরে যায়। গিয়ে দেখে পীরের মাহফিলে হাজারো লোকের জমায়েত। তারা আজ আর তাকে চেনে না, যেন বিশাল সূর্যোদয় হয়েছে, নামাজের সময় হয়েছে। এমন সময় পীর সাহেবের নির্দেশে জোহরের নামাজ শুরু করলে মজিদ ভিড়ের মধ্য থেকে তীক্ষ্ণ কণ্ঠে
আর্তনাদ করে বলে ওঠে, যত সব শয়তানি বেদাতি কাজ কারবার, খোদার সঙ্গে মশকরা, এ কেমন বেশরিয়তি কারবার, আসরের নামাজের সময় জোহরের নামাজ পড়ার। মানে সে যায় ওখানে একটা, সে তো আল্টিমেটলি তার তো কম্পিটিটর, আরেকটা পীর। তো তার ওইখানে তার ওই বাড়া ভাতে ছাই দিতে। এখন কেন এটা বলছে বেদাতি কাজ কারবার? বেদাত জিনিসটা কি? যেটা হলো কি আমাদের, যদিও আমি বেদাতের এক্সাক্ট সংজ্ঞাটা এভাবে বলছি না, বাট আমি এতটুকু বলছি, যেটা আমরা অন্তত রাসূলের সময়ও দেখি না, ওটার কোনো এভিডেন্স ছিল, এবং কুরআনেও এটার কোনো এভিডেন্স নাই, কিন্তু এখন ধরো পালন করে। ধরো মিলাদ, ঠিক আছে? মিলাদ। তো এটা তো সম্পূর্ণ বিদাত। এটার তো কোনো এভিডেন্স আমরা রাসূলের সময় পাই না। আমরা এখানে এই বঙ্গদেশে ধর্মের নানা নিজস্ব সংস্করণ বানিয়ে নিয়েছি। যেখানে আফসোস লাগে দেখলে, দেওয়ানবাগী, কুতুববাগী এদের মতো ভন্ডের কাছে আমাদের দেশের অনেক শিক্ষিত জনগোষ্ঠীর মানুষও যায়। অনেক ভালো, ভালো বিশ্ববিদ্যালয় থেকে পড়ুয়া এবং আ মানে ভালো টাকা পয়সা উপার্জন করা মানুষও যায়। এটাও প্রমাণ করে যে বিশ্ববিদ্যালয় এবং টাকা পয়সা কখনোই মানুষকে তার যেই কোর ভ্যালুস সেটা আসলে দিতে পারে না। সেটা আসে তার পরিবার থেকে, তার অন্য শিক্ষা থেকে। দেখো, আমাদের যারা মূল ধারার আলেম আমাদের দেশে, সবার আগে কার নাম আসে বা কাদের নাম আসে? ধরো শাইখ আহমদুল্লাহর নাম আসে, শাইখ আহমদুল্লাহর কথা আসে। তারপরে ধরো আর কার নাম আসে? শাইখ আহমদুল্লাহর পরে যদি আমি বলি, মিজানুর রহমান আজহারীর নাম আসবে। তারপরে আর কার নাম আসবে? আর এরকম অনেকের নাম আসবে। মানে এই নাম বলে আমি শেষ করতে পারবো না। অনেকের নাম আসবে। ধরলাম এনায়েতুল্লাহ আব্বাসীর নাম আসবে। আর এরকম যারা জ্ঞানী গুণী মানুষ তাদের অনেকের নাম আসবে। তুমি দেখবা আমাদের এই যে মাজারপন্থী কিংবা এই এই ধরনের যে ধরে যে কুতুববাগী দেওয়ানবাগী পন্থী মানুষজনগুলো, তাদেরকে তুমি কখনোই দেখবা না ইসলামের এই মূলধারার মানুষদের সাথে কোনো যোগ সাজস আছে। এমনকি এই মানে আমাদের দেশের মানুষ আসলে এতটাই মূর্খ, এটাও খেয়াল করে না, যেই মানুষগুলো শুদ্ধ করে একটা লাইন আরবি মাখরাজ সহ উচ্চারণ করতে পারে না, আর সে হয়ে বসে আছে বাবা ক্যাবলা যান, বাবা অমুক যান, বাবা তমুক যান। ফাইজলামি ছাড়া কিছুই না। তুমি কথাও বলতে পারবে না। কথা বললে তুমি আরো অ্যাটাকড হবা। তুমি কথাও বলতে পারবে না। মাজার বা মাজারপন্থীদের ক্ষমতা কেমন, তোমাকে ছোট্ট এক্সাম্পল দেই। আমাদের বাংলাদেশে চট্টগ্রামে যে এয়ারফোর্স বেসটা, বিমান বাহিনী ঘাঁটি, এটা চট্টগ্রাম এয়ারপোর্টের ঠিক পাশে, বোট ক্লাবের উল্টা দিকে। অনেকবার গিয়েছি আমি জীবনে সেখানে। সো চট্টগ্রাম এয়ারফোর্স বেসে, চট্টগ্রাম এয়ারফোর্স বেসের ভেতরে একটা মাজার আছে, এবং সেই মাজারটা অনেক আগে থেকে ছিল। ওখানে যখন বেস করা হয়, এবং এই মাজারটাকে সরাইতে পারে নাই। মাজারপন্থী যারা, তারা এতটাই ক্ষমতাধর, বাংলাদেশ বিমান বাহিনীর মতো একটা ফোর্সও ওখানে তাদের বেইজ, ভাই বেইজের মাঝখানে মাজার কিসের? ওখানে মাজার দিয়ে রাখছে। তারা আসে ওখানে মাজার দেয়, এসে দান টান করে এরকম এরকম, মানে এবং এটা কিছু কিছু বলার নাই। তারা এতটাই ক্ষমতাধর। ঢাকার গুলিস্তানের এখানে গোলাপ শাহের মাজার মাঝখানে, রাস্তার এখানে, ওখানে গিয়ে দেখো, যে দেখো ওগুলো নেশাখোরকে দেখতে পাওয়া সবসময়, ওগুলো গাঁজা খায়, ড্যান্ডি খায়, ওখানে পড়ে আছে। তো কি বলবা? কিছুই বলার নাই। তো আমাদের এখানে এটা খুব সহজ, আমাদের দেশে এই কাজগুলো দিয়ে ভণ্ডামি করে 2-4 পয়সা কামানো। তখন পীর সাহেবের সাঙ্গপাঙ্গরা মজিদকে বলে, পীর সাহেব সূর্যকে ধরে রাখার ক্ষমতা রাখেন এবং তার হুকুম ব্যতীত জোহরের নামাজের সময় যেতে পারে না। মানে বুঝো অবস্থা, যে তার মানে ওই বেটা মজিদের চেয়ে আরো 1 ডিগ্রি বড় ভণ্ড। আরেকজন আরো ব্যাখ্যা করে বলে, যেহেতু ভাদ্র মাস থেকে ছায়া 1-1 কদম করে বেড়ে যায়, সেহেতু 2 কদমের উপর 2 লাঠি হিসেব করে চমৎকার জোহরের নামাজের সময় আছে। দীর্ঘ দীর্ঘ 6 কদম ফেলে তার সঙ্গে 2 লাঠি যোগ করেও যখন ছায়ার নাগাল পেল না, তখন তারা বলল, যখন তর্ক শুরু হয়েছিল তখন ছায়া ঠিক নাগালের মধ্যেই ছিল। শুনে মজিদ কুৎসিত ভাবে মুখ বিকৃত করে বলল, কেন, তখন তো পীর ধইরা রাখবার পারলো না শুরু স্টারে। এভাবে পীর সাহেবকে নাস্তানুবাদ করে শেষ পর্যন্ত পিছে হটাতে বাধ্য করে মজিদ ওই আওয়ালপুরের ভণ্ডকে। মজিদ নিষ্ঠুর ও প্রতিশোধ পরায়ণ একটা চরিত্র। গ্রামের মাতব্বর খালেক ব্যাপারীর বড় স্ত্রী, যিনি নিঃসন্তান, আমিনা বেগম, সন্তান কামনার আশায় আওয়ালপুরে পীর সাহেবের নিকট পানি পড়া আনতে দিলে মজিদ জানতে পেরে তাকে ভর্ৎসনা, মানে হচ্ছে তাকে অনেক ঝাড়ি মারে ও উপেক্ষা করার অজুহাতে তার উপর চরম প্রতিশোধ নেয়। মজিদ খালেক ব্যাপারীকে তার স্ত্রীর পেটে
বেরি পড়ার অভিনব এক তত্ত্বের কথা বলে এবং মাজারে গিয়ে রোজা থেকে মাজারের চারপাশে ৭ পাক ঘুরতে বলে। তো রোজা থেকে তো দুর্বল ওই মহিলা। ওই মহিলা তো ঘুরতে মানে মানসিক বিপর্যয়ে ৭ পাক দিদিকে অজ্ঞান হয়ে পড়ে যায় এবং তখন তার প্রতি একটা দুশ্চরিত্রের অভিযোগ এনে খালেক ব্যাপারীকে বাধ্য করে আমিনা বিবিকে তালাক দিতে। প্রচন্ড রকম নিষ্ঠুর একটা মানুষ ছিল সে। এভাবেই সে অত্যন্ত নিষ্ঠুরভাবে প্রতিশোধ নেয়। মজিদ অত্যন্ত বুদ্ধিমান। সে ভালো করেই জানে যে আধুনিক শিক্ষায় শিক্ষিত হলে গ্রামের সাধারণ মানুষ মাজার ও তার প্রতি বিশ্বাস হারিয়ে ফেলবে। তাই সে অত্যন্ত বুদ্ধিমত্তার সঙ্গে কোনরূপ ঝগড়া বিবাদ ছাড়াই আক্কাস নামের এক নবীন যুবকের স্কুল প্রতিষ্ঠার স্বপ্নকে অঙ্কুরেই বিনষ্ট করে দেয়। আমরা এই উপন্যাসে আক্কাস নামে একজনকে দেখতে পাই যে হচ্ছে শহর থেকে পড়াশোনা করে আসে শিক্ষিত একটা মানুষ, সেখানে স্কুল প্রতিষ্ঠা করতে চায়। কিন্তু পরবর্তীতে মুরব্বীদের সাথে সালিশ বসিয়ে মজিদ এমন একটা পরিস্থিতি সৃষ্টি করে যেখানে ধর্মীয় শিক্ষা ছাড়া অন্য কোনো শিক্ষাই প্রচলিত থাকবে না। আসলে তার এখানে একটা ভয় কাজ করে যে হয়তোবা ক্ষমতাটা তার হাত থেকে চলে যাবে। তাই এটা অঙ্কুরেই বিনষ্ট করে দেয় এই জিনিসটা। এভাবেই মজিদ অত্যন্ত বুদ্ধিমত্তার সঙ্গে এক একটি ঘটনা ঘটিয়ে মহব্বতনগর গ্রামে তার প্রভাব ও প্রতিষ্ঠাকে নিরঙ্কুশ করে তোলে। তরুণ যুবক আক্কাস আলীকে সকলের সামনে লাঞ্ছিত করে মজিদ বলে, তোমার দাড়ি কই মিয়া? মহব্বতনগরে মজিদ তার প্রতাপ ও প্রতিষ্ঠা সুদৃঢ় করলেও তার একক প্রতিষ্ঠা ও আধিপত্যের উপর আঘাত আসতে পারে এমন বিষয়ে সে অত্যন্ত সজাগ থাকত। কারণ সে জানে স্বাভাবিক প্রাণ ধর্মই তার ধর্মীয় অনুশাসন এবং শোষণের অদৃশ্য বেড়াজাল ছিন্ন ভিন্ন করে দিতে পারে। মানে মানুষের স্বাভাবিক চিন্তা চেতনাই তার এই ধরনের তার যে একটা সে যেখানে একটা ভণ্ডামির এই বেড়িটা ভেঙে দিতে পারে। ফলে ফসল ওঠার সময় যখন গ্রামবাসীরা আনন্দে গান গেয়ে ওঠে তখন সেই গান তাকে বিচলিত করে। ওই গান বন্ধ করার জন্য সে তৎপর হয়ে ওঠে। রহিমার স্বাভাবিক স্বাচ্ছন্দ্য চলাফেরায় সে বাধা দেয়। কে রহিমা? এটা বলছি। মজিদ বলে, অমন কইরা হাঁটতে নাই বিবি, মাটি এ গোস্সা করে। গোস্সা করে মানে মাইন্ড করে। এই মাটিতেই তো একদিন ফিরি যাইবা। এসবই সে করে। মিথ্যার উপর প্রতিষ্ঠিত হলেও নিজের জাগতিক প্রতিষ্ঠার ভিতটিকে আরো মজবুত করার জন্য এসবই আসলে তার হিসেবি বুদ্ধির কাজ। সে আল্লাহকে বিশ্বাস করে। তার বিশ্বাস সুদৃঢ়, কিন্তু প্রতারণা বা ভণ্ডামির মাধ্যমে যেভাবেই হোক সে তার মাজার টিকিয়ে রাখতে চায়। এরপরও মাঝে মাঝে মজিদের মধ্যে হতাশা এসে ভর করে। মজিদ কখনো কখনো মানুষের অনাস্থা অবলোকন করে, মানে মানুষের যে আস্থা নাই, নিজের উপর সে ক্ষুব্ধ হয়ে ওঠে। এক একবার আত্মঘাতী হওয়ার কথাও ভাবে। তখন সে মাজার প্রতিষ্ঠায় যেসব কূটকৌশল অবলম্বন করেছে তার সবকিছু ফাঁস করে দিয়ে গ্রাম ছেড়ে দূরে কোথাও চলে যাওয়ার কথা ভাবে। লেখকের ভাষায়, ঝালর দেওয়া শালু কাপড়ে আবৃত নকল মাজারটি এদের উপযুক্ত শিক্ষা, তাদের নিমক হারামির যথার্থ প্রতিদান। মানে তার মধ্যে আবার এমন ইনসিকিউরিটি আসে, কখনো কখনো মনে হয় সে নিজেই তার নিজের ভণ্ডামির কথা প্রকাশ করে দিয়ে সে যেন গ্রাম ছেড়ে চলে যায় এবং এটাই ওদের প্রতি একটা শিক্ষা, তাদের নিমক হারামির যথার্থ প্রতিদান। আচ্ছা, মজিদ চরিত্র নিয়ে কথা বললাম, একটু চ্যাটটা ওপেন করি। আচ্ছা আচ্ছা, আর আরো আর অল্প একটু বলে নেই। হ্যাঁ, আর অল্প একটু বলে নেই। হুম, মজিদ চরিত্র বিশ্লেষণের পরে এসে আমরা বলতে পারি যে মজিদ একটা নিঃসঙ্গ চরিত্র। মজিদ চরিত্রটা কেমন? একটা নিঃসঙ্গ চরিত্র। উপন্যাসেও লেখক একাধিকবার মজিদের মধ্যে একটা অস্তিত্ব সংকট এবং নৈঃসঙ্গ বোধের কথা বলেছেন। মানে পুরোটার মধ্যে আমরা দেখতে পাই যে ওর মধ্যে ও নিজের এক্সিস্টেন্স নিয়ে একটা ডাউটের মধ্যে থাকে। এবং দেখো না, ও এটা বলছিল যে ও হচ্ছে সবকিছু বলে দিয়ে ভেগে চলে যাবে এখান থেকে। আর একটা নিঃসঙ্গতা তো তার মধ্যে ছিলই। তার কোনো আপনজন নেই যার সঙ্গে সে তার মনের একান্তভাবে মনের ভাব বিনিময় করতে পারে। তার সঙ্গে সকলেরই সম্পর্ক কেবল বাইরের, কখনো প্রভাব বিস্তারের, কখনো বা নিরঙ্কুশ কর্তৃত্ব আরোপের, কখনোই অন্তরের বা আবেগের নয়। মজিদ নিজেও কখনো আবেগী হতে পারে না, কারণ সে জানে আন্তরিকতা ও আবেগময়তা তার পতনের সূচনা করবে, যাতে ধসে পড়তে পারে তার তিল তিল করে গড়ে তোলা মিথ্যার সাম্রাজ্য। তাই সে কখনোই আবেগকে প্রশ্রয় দেয় না। ঠিক আছে, সে হচ্ছে তার ভণ্ডামিটাকে খুব সুন্দর করে ধরে রাখে, আবেগকে প্রশ্রয় দেয় না। এসব সত্ত্বেও সে যে আসলেই দুর্বল ও নিঃসঙ্গ এ সত্যটি ধরা পড়ে স্ত্রী রহিমার কাছে। ঝড়ের রাতে জমিলাকে শাসনে ব্যর্থ হয়ে মজিদ বিভ্রান্ত হয়ে পড়ে। কিভাবে তরুণী বধূ জমিলাকে সে নিয়ন্ত্রণ রাখবে সেই চিন্তায় মজিদ একেবারে যেন দিশেহারা বোধ করে। এরূপ অনিশ্চয়তার মধ্যেই জীবনে প্রথম মজিদের মধ্যে একটা মানে এরকম একটা সৃষ্টি হয় যে নিজের কাছে নিজেই কি সে পরাজিত হয়ে যাচ্ছে। সে রহিমাকে তার দীনতা স্বীকার করে বলে, কও বিবি, কি করলাম? আমার বুদ্ধিতে জানি কুলায় না, তোমারে জিগাই, তুমি কও। ওই ঘটনাতেই
রহিমা বুঝতে পারে তার স্বামীর দুর্বলতা কোথায়, এবং তখন ভয়, শ্রদ্ধা এবং ভক্তির মানুষটি তার কাছে পরিণত হয় করুণার পাত্রে। তাই মজিদ চরিত্রটি একটি ভণ্ড ও প্রতারকের চরিত্র হয়েও বাংলা সাহিত্যে একটি উজ্জ্বল ও বহুমাত্রিক ব্যঞ্জনাময় চরিত্রের মর্যাদা লাভ করেছে নিঃসন্দেহে। তো মজিদের বেশ কিছু গুরুত্বপূর্ণ উক্তি আমি এখানে দিয়েছি, এগুলোর আমি পড়ালাম না, এগুলো তোমরা দেখে নিবা। এবং মজিদ সম্পর্কিত আরো কিছু তথ্য আছে, যেগুলো যেমন তার প্রথম স্ত্রী হচ্ছে রহিমা, দ্বিতীয় স্ত্রী হচ্ছে জমিলা, আর এখানে আরো অনেকগুলো তথ্য আমি দিয়েছি। আমি তো বললাম যে এই স্লাইডটাই তোমাদের জন্য একটা অনেক বড় ধরনের রিসোর্স। এবং মজিদ, মোহাম্মদনগর গ্রাম আর মোদাস্সের পীর, যেই তিনটা হচ্ছে এই উপন্যাসের মূল এলিমেন্টস, এগুলো নিয়েও তোমরা জানবা। আমি অনেক তথ্য দিয়ে দিয়েছি, এগুলো বোঝানোর কিছু নাই, এগুলো তোমাদের নিজেদের পড়তে হবে। মজিদ এবং খালেক ব্যাপারীর একটা অদ্ভুত সম্পর্ক ছিল, এটা নিয়ে পড়বা। এবারে আমি খালেক ব্যাপারীকে নিয়ে বলবো। তার আগে আমি একটু চ্যাটটা ওপেন করি, যেভাবে পড়াচ্ছি তোমরা কি বুঝতে পারছো কিনা। এবং স্টুডেন্ট কমছে, মনে হচ্ছে তারাবির নামাজের মতো। প্রায় 20-15 জনের মতো অলরেডি নাই হয়ে গেল ক্লাস থেকে। ঠিক আছে, ইটস আপ টু ইউ। যদি তুমি অনেক ভালো পেতে থাকো তাহলে ঠিক আছে, তাহলে তোমার ক্লাস করে কি করবা। আর যদি তুমি ভালো না পেরে থাকো তাহলে ঠিক আছে, তুমি নিজ দায়িত্বে ক্লাস মিস করতে চাও, প্লিজ ওয়েলকাম। চ্যাট বন্ধ করলে প্রশ্ন করতে অসুবিধা হয়, আমি প্রশ্নোত্তর নেব। তোমরা হচ্ছে তোমার যদি প্রশ্নটা তুমি একটু কাইন্ডলি নোট ডাউন করে রাখো, আমি যখন সময় দিব তুমি তখন প্রশ্নটা করবা। আমি যদি পড়ানোর মাঝখানে যদি আমি প্রশ্ন নিতে থাকি, ইসলাম, এইচএসসি 26 এর আপনাদের এই ক্লাসেরই একজন স্টুডেন্ট বরিশাল থেকে আসছে, একটু দেখা ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই। তোমাদের সঙ্গে একটা আমি একজন কি, ও আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, please, ওর নামটা? আচ্ছা, সাদিকা একটু আসো। সাদিদা। সো আমাদের সঙ্গে হচ্ছে সাদিদা এই মুহূর্তে চলে আসলো সুদূর বরিশাল থেকে, এই গুলশান শিক্ষা ক্যাম্পাসে। আসলে তোমাদের সঙ্গে এই বোকা বাক্সে সবসময় দেখা হয়, এই প্রথমবারের মতো আমার মনে হয় বরিশালের কোনো এইচএসসি 26 এর স্টুডেন্টের সঙ্গে দেখা হলো। তো ও তোমাদেরই ব্যাচমেট, ও হচ্ছে তোমাদের মানে সঙ্গেই হচ্ছে এই ক্লাস একই সাথে করে অনলাইনে। তো তুমি একটু বলো, আজকে তোমার কাছে কেমন লাগলো শিখতে আইসা, আর সামনাসামনি তুমি দেখতে পাচ্ছ কিভাবে ক্লাস ক্লাস সবকিছু হয়। এটা সত্যি একটা অসাধারণ অনুভূতি ভাইয়া। আর সবথেকে বড় কথা হচ্ছে সবসময় আমরা ফোনের অপোজিট সাইডে বসে দেখি যে এটা কেমন বা কিভাবে, ওখান থেকে অনেক কিছু আমরা আন্দাজ করি কিভাবে হয়। কিন্তু যখন এটা চোখের সামনে বসে দেখতে পারতেছি একটা অন্যরকম ভালো লাগা কাজ করতেছে, যে ভাইয়া হয়তো এইভাবে ওইখানে আমার কমেন্টটা দেখে, এইভাবে পড়ে, মানে অনেক ভালো লাগা। আর সবথেকে বড় কথা ভাইয়া, আপনার ভয়েসটা যখন মাইক্রোফোনে শুনি তার থেকে সামনাসামনি শুনে অনেক ভালো লাগতেছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, জি থ্যাংক ইউ। ভাইয়া, অনেক দোয়া করবেন, সবসময় দোয়াই রাখবেন। অবশ্যই অবশ্যই, তোমাদের সবার জন্যই আমাদের দোয়া থাকে। আর সাদিদা যেমন আজকে আসলো, তো তেমনি তোমাদের সবার জন্যও কিন্তু শিখো ক্যাম্পাস গুলশান 2 যেটা সবসময় তোমাদের জন্য কফির ইনভিটেশন থাকলো। যদিও আজকে সাদিদার ভাগ্যটা খারাপ, ও রমজান মাসে আসছে, জি ভাইয়া, ওকে রোজা চাইলেও রাখছি। হচ্ছে আমরা এখন কফি খাওয়াইতে পারতেছি না। ইনশাল্লাহ তোমরা ঈদের পরে যখন আসবা আমাদের সঙ্গে অবশ্যই দেখা হবে। থ্যাংক ইউ সাদিদা। তুমি সেই সুদূর বরিশালের কোথায় তোমার বাসা? বরিশালের নাজিরপুর পিএইচপি। ও মাই গড, অনেক দূর থেকে আসছে, মানে সুদূর পদ্মা সেতু পাড়ি দিয়েও আসছে। তো পদ্মা নদী পাড়ি দিয়ে আসছে। আমরা ইনশাল্লাহ এরকম আরো অনেক স্টুডেন্টকে দেখতে পাবো, যারা আমাদের টেকনাফ থেকে তেতুলিয়া সব জায়গা থেকে আমাদের সঙ্গে যুক্ত আছে। ইনশাল্লাহ আমাদের দেখা হবে অনেকের সঙ্গে। আর থ্যাংক ইউ সাদিদা আবারও কষ্ট করে আসার জন্য। ফিয়ামানিল্লাহ, তোমাদের সবার জন্য দোয়া। আমরা আবারও ক্লাসে ফিরে যাচ্ছি। সো ভালোই লাগলো এরকম হঠাৎ করে একটা স্টুডেন্টের সঙ্গে দেখা হয়ে। হ্যাঁ, লাইন বাই লাইন পড়াবেন না, ওই যে আকাশ বলেছি না, আকাশ লাইন বাই লাইন তোর আর পড়ার দরকার নাই, যেমনে পড়াইতেছি তুই ফুল মার্কস নিয়ে আসতে পারবি। আচ্ছা, লেখাগুলো স্পষ্ট দেখা যায় না, এই অন্যদের কি এই সমস্যা নাকি? লেখাগুলো কি স্পষ্ট দেখা যায় না মোহাম্মদুল্লাহ? না, এরকম না। আচ্ছা, মজিদ চরিত্র কিসের মর্যাদা পায়? ও তো বন্ড, ও আবার কিসের মর্যাদা পাবে? ও মূল চরিত্র এখানে আর কি। আচ্ছা, ওয়েবসাইটে ক্লাস হচ্ছে না কেন? অবশ্যই ওয়েবে ক্লাস হচ্ছে না। মোহাম্মদুল্লাহ, হ্যাঁ ওয়েবে তো কেন ক্লাস হবে না? 100 বার হয়। মুভিটা দেখলে কেমন হয়? ইচ্ছা হলে দেখতে পারো, এটা মুভি আছে, এটা রাইসুল ইসলাম আসাদ এই ও চরিত্রে অভিনয় করছিল, এটা আছে, মুভিটা ইউটিউবে থাকার কথা। আমি যদিও মুভিটা দেখি নাই, আমি দেখছি, এটা অনেক আগের মুভি, 20-25 বছর আগের মুভি। এই রাইসুল ইসলাম আসাদ এটা অভিনয় করেছিল, মিনিমাম 20 বছর আগের তো হবে। কিন্তু মুভিটাতে অনেক কিছুই নাই, এটা একটা বিষয় মুভিতে। তোমার যেমন আমি যদি, আমার খুব প্রিয়, আমি মুভি দেখি না এখন আর, আমার খুব প্রিয় একটা যেটা উপন্যাসের কথা বলতে পারি, যেগুলো আমি মুভি দেখেছিলাম। যেমন আমার জীবনে আমি জাফর ইকবালের সায়েন্স ফিকশন পড়েছি, আমি বলবো না জাফর ইকবালের সায়েন্স ফিকশন খারাপ, কিন্তু যেই মুহূর্তে জুল ভার্নের সায়েন্স ফিকশন আমার হাতে এসেছে, তখন মনে হয়েছে হঠাৎ করে আমার হাত থেকে কেউ যেন এক প্লেট পান্তা ভাত সরিয়ে নিয়ে সেখানে পুরান ঢাকার হাজির বিরিয়ানি দিয়ে দিল।
এটা হচ্ছে জাফর ইকবাল আর জুল ভার্নের সায়েন্স ফিকশনের ডিফারেন্স আমার কাছে মনে হয়েছিল। সো জুল ভার্নের অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড ইন 80 ডেজ আমার এখনো মনে পড়ে। সেই সায়েন্স ফিকশনটা আমার এটা ক্লাস 7-এ থাকতে আমি পড়েছিলাম, বোধহয় 8-এ থাকতে। তো ওইটার মুভি আছে, জ্যাকি চ্যান অভিনয় করেছিল। মুভিটা মানে খুব ফেমাস মুভি। মুভিটার কিন্তু একটা শুটিং এর পার্ট বাংলাদেশে হয়েছিল। এটা আমি জানি না তোমরা জানো কিনা। ওটা কিন্তু একটা অস্কার পাওয়া মুভিও। মুভিটার বাংলাদেশে শুটিংটা হয়েছিল হচ্ছে বাংলাদেশের লাউয়া ছড়াতে, ওই শ্রীমঙ্গলের ওইদিকে। তো মুভিটা অনেক কিছুই নাই। তো এই জন্য আমি বলবো যে উপন্যাসটা পড়াটাই ভালো। এনিওয়ে, আমরা এখন ইয়েতে চলে যাচ্ছি, আর কথা না বাড়িয়ে খালেক ব্যাপারীর গল্পে চলে যাচ্ছি। খালেক ব্যাপারী লাল সালু উপন্যাসের অন্যতম একটা প্রতিনিধিত্বশীল এক চরিত্র। সেও সমাজের এক ধরনের চরিত্র, কিন্তু সমাজের যারা হচ্ছে, একটু চারটা পজ করে দিই, হ্যাঁ, আর যার যার প্রশ্ন আছে আমি সব প্রশ্নের উত্তর দিব। একটু তোমরা প্রশ্নগুলো টুকে রাখো, আমি প্রশ্নোত্তরের সুযোগ দিব, তখন কইলে আমি সব প্রশ্নের উত্তর দিব, চিন্তা নাই। নিরঙ্কুশ একজন জিজ্ঞেস করছে, নিরঙ্কুশ মানে আচ্ছা, আমরা এই শব্দটা অনেক শুনি না যে 70-এর নির্বাচনে আওয়ামী লীগ নিরঙ্কুশ বিজয় অর্জন করেছিল। নিরঙ্কুশ মানে এইভাবে তুমি ধরে রাখবা যে এখানে মানে তোমার কোনো ইয়েই নাই, মানে এখানে কোনো ডাউটই নাই, একদম মানে অ্যাবসলিউটলি এরকম ভাবে আর কি। মানে বোঝানোর জন্য আমি বলে রাখলাম এই অর্থটা। আচ্ছা, এবারে আমরা বলি, যেটা আমরা বলছিলাম সেটা হলো যে উম, খালেক ব্যাপারী আমাদের সমাজের যারা হচ্ছে একটু ধনী, একটু না অনেক ধনী, বা রাজনৈতিকভাবে প্রতিপত্তি রয়েছে, ভণ্ড সমাজের সাথে তাদের একটা যোগসাজশ আছে। ভণ্ডের সাথে তাদের যোগসাজশ কেন থাকে? ভণ্ডের সাথে যোগসাজশ থাকার একটা কারণ হচ্ছে, কারণ ভণ্ড যেহেতু মানুষদের কন্ট্রোল আছে তার অনেক ক্ষেত্রে, আবার ওই রাজনৈতিক নেতা তো যিনি হচ্ছেন ধরো দুরভিসন্ধিওয়ালা নেতা। এবং আমি তোমাদের একদম রিয়েল লাইফ এক্সাম্পল দিই একটা। বাংলাদেশের এই কুতুববাগী এই ভদ্রলোকের, যিনি হচ্ছেন সরি দেওয়ানবাগী না, কুতুববাগী ফার্ম গেটে, যে তার বিশাল বড় ভক্ত ছিলেন এই দেশের অন্যতম একজন স্বৈরাচার জেনারেল হোসেন মোহাম্মদ এরশাদ। এবং শুধু এরশাদ নিজেই নয়, জাতীয় পার্টির আরো মানুষজন। তাহলে আমি এতটুকু এক্সাম্পল দিলাম, বাকিটা তোমরাই বুঝে নাও। খালেক ব্যাপারীও তেমন একটা প্রতিনিধিত্বশীল চরিত্র ছিল এখানে। যিনি সমাজের এক ধরনের চরিত্র, ভূস্বামী মানে জমির মালিক, এবং প্রভাব প্রতিপত্তির অধিকারী হওয়ায় তার কাঁধেই মোহাম্মদনগরের সামাজিক নেতৃত্বের ভার পড়ে। উৎসব অনুষ্ঠান, ধর্মকর্ম, বিচার সালিশ সহ এমন কোনো কর্মকাণ্ড নেই যেখানে তার নেতৃত্ব ও কর্তৃত্ব প্রতিষ্ঠিত হয়নি। সমাজের নেতা হওয়ায় নিরাক পরা এক দুপুরে গ্রামে আগত ভণ্ড মজিদ তার বাড়িতেই আশ্রয় গ্রহণ করে। পরবর্তী সময়ে সমাজে মজিদের প্রভাব প্রতিপত্তি প্রতিষ্ঠিত হলেও, এমনকি প্রিয় স্ত্রীকে তালাক দিতে বাধ্য করলেও মজিদ ও খালেক ব্যাপারীর পরস্পর সম্পর্কের অবনতি ঘটেনি কখনোই, বরং তারা পরস্পর বজায় রেখেছে তাদের অলিখিত যোগসাজশ। খালেক ব্যাপারীর স্ত্রী, যিনি সন্তান জন্ম দিতে পারেন নাই এবং যিনি যান ওই পাশের গ্রামের পীরের কাছ থেকে তোমার এই আধ্যাত্মিক চিকিৎসা নিতে, তো তখন করে কি, ওই যে তোমার রোজা রেখে তাকে হচ্ছে ওইভাবে চক্কর দেওয়ায় একটা সময় অজ্ঞান হয়ে পড়ে, যেটার সাথে পরে ওই মহিলার চরিত্র নিয়ে কথা তুলে নানাভাবে ডিভোর্স দেওয়ায় ওনাকে, খালেক ব্যাপারীকে দিয়ে। মানে কোন লেভেলের শয়তানো! মানে পীর তো দূরে থাকুক, ভেতরে হচ্ছে সাক্ষাৎ ইবলিসের বসবাস। অবশ্য পৃথিবীর নিয়মও তাই। ভূস্বামী ও তথাকথিত ধর্মীয় নেতা মোল্লা পুরোহিতের মধ্যে নিজের প্রয়োজনে অনিবার্যভাবে গড়ে ওঠে নিবিড় সখ্যতা। কারণ দুই দলের ভূমিকায় কি? শোষকের ভূমিকা। দুই দলের ভূমিকাই হচ্ছে শোষকের ভূমিকা। এরা সমাজের শোষক শ্রেণী। এরা দুজনেই জানে অজান্তে অনিচ্ছায়ও দুজনের পক্ষে উল্টা পথে যাওয়া সম্ভব নয়। একজনের আছে মাজার, আরেকজনের আছে জমি জোতের প্রতিপত্তি। সজ্ঞানে না জানলেও তারা একাট্টা, পথ তাদের এক। আচ্ছা, একাট্টা মানে এখানে বোঝাচ্ছে তারা ধরো আসলে একই পথের পথিক। হাজার বছর ধরেই শোষক শ্রেণীর অপকর্মের চিরসাথী ধর্ম ব্যবসায়ীরা। এটা আগে থেকেই ছিল। এই শোষক শ্রেণীর অপকর্মের চিরসাথী ধর্ম ব্যবসায়ীরা, এই ইতিহাস বলতে গেলে অনেক দূরের ইতিহাস চলে যাবে। তোমরা নিজেরা আজকে একটু সার্চ করে দেখো, পৃথিবীর কোন সময়টাতে স্বর্গের কেনা বেচা চলতো। চার্চে টাকা দিয়ে স্বর্গে জায়গা কেনা যেত। মানুষ নানা রকম স্বর্গের তোমার ধরো অ্যাপয়েন্টমেন্ট নিত, এটা সেটা। লিও টলস্টয়ের কথায় আসবা,
লিও টলস্টয় যখন লিখতো সে কিন্তু ওই খ্রিস্টান পাদ্রীদের দ্বারা বহিষ্কৃত হয়েছিল, কারণ সে হচ্ছে তোমার তাদেরকে ধরো তুমি তাদের নিয়ে কথা বলতে পারবে না। আবার রাশিয়ার যে জার শাসকরা ছিল সেই জার শাসকদের দ্বারাও সে প্রচন্ড রকম রোষানলের মধ্যে পড়ে, কারণ সে তাদের বিরুদ্ধেও লিখছিল লিও টলস্টয়। সো এই ভণ্ডদের সাথে ভণ্ডদের যে সম্পর্ক, এটা একটা প্রাচীন সম্পর্ক। এটা মনে করো যে ওই মানে পুরাণ প্রেম, যেমন অনেক প্রেমিক প্রেমিকা ডায়লগ মানে না যে তোমার আমার প্রেম এ যেন জনম জনমের। তো এই ভণ্ডদের যে সম্পর্ক, এই ধর্ম ব্যবসায়ী এবং তার সঙ্গে ধরো যারা হচ্ছে ভণ্ড প্রভাব প্রতিপত্তিওয়ালা, এগুলা বহুত আগের সম্পর্ক, এগুলো বহুত আগের সম্পর্ক। তারা সম্মিলিত উদ্যোগে টিকিয়ে রাখে অজ্ঞানতা, কুসংস্কার ও অন্ধকার, শিক্ষার আলো, মুক্তবুদ্ধির চর্চা ও অধিকার বোধ সৃষ্টির পথে তৈরি করে পাহাড় সম বাধা, যাতে সাধারণ মানুষ বঞ্চিত থাকে বিকশিত মানব চেতনা থেকে। এরই ফলে চিরকালীন আধিপত্য বজায় রাখতে সফল হয় শোষক শ্রেণী। শুধু ভূস্বামী শোষক নয়, যে কোনো ধরনের শোষকের ক্ষেত্রে একথা সত্য। তারা শোষণের স্বার্থে ধর্ম ব্যবসায়ীদের সঙ্গে জোটবদ্ধ হয়। এ কারণেই মজিদের সকল কর্মকাণ্ডে নিঃশর্ত সমর্থন জানিয়েছে খালেক ব্যাপারী। এমনকি মজিদের প্রভাব প্রতিপত্তিও মেনে নিয়েছে সে নিচু মস্তকে, কোনো প্রতিবাদ বা বিরোধ করে নাই মজিদের সঙ্গে। এমনকি তার প্রথম স্ত্রী তালাক দেওয়ার ক্ষেত্রে, যেটা একটু আগে বললাম, তার খারাপ লাগলেও শেষ পর্যন্ত মজিদের সিদ্ধান্তটাই সে মেনে নিয়েছে অকাতরে। লাল সালু উপন্যাসের প্রথম থেকে শেষ পর্যন্ত খালেক ব্যাপারীর উপস্থিতি থাকলেও সে কখনোই আত্মমর্যাদাশীল ও ব্যক্তিত্ব সম্পন্ন হয়ে উঠতে পারেনি। এটি চরিত্রটির অন্যতম দুর্বলতা। এটা চরিত্রটির কি একটা অন্যতম দুর্বলতা, যে সে কি হয়েছে, সে হচ্ছে আত্মমর্যাদাশীল এবং ব্যক্তিত্ব সম্পন্ন হয়ে ওঠে নাই। আমরা জানি ধর্ম ব্যবসায়ীরা আধ্যাত্মিক শক্তির অধিকারী হিসেবে নিজেদের জাহির করে সাধারণ মানুষের উপরে তারা একটা প্রভাব খাটায়। ফলে সমাজের শোষকরাও তাদের অধীন হয়ে যায়। কিন্তু শোষক শ্রেণীর হাতে যেহেতু অর্থের লাগাম থাকে, তাই তারা ধর্ম ব্যবসায়ীদের নিয়ন্ত্রণ করে। তারা কি করে? তারা ধর্ম ব্যবসায়ীদের নিয়ন্ত্রণ করে। কিন্তু লাল সালু উপন্যাসে খালেক ব্যাপারীর চরিত্রে আমরা সে দৃঢ়তা কখনোই লক্ষ্য করি না, বরং সকল ক্ষেত্রেই সে মজিদের কথার সুরে তাল মিলিয়েছে। আচার বিচার সর্বক্ষেত্রে মজিদের কথার উপরে সে কখনো কথা বলেনি। ফলে মজিদের সঙ্গে তার কখনো দ্বন্দ্ব বাঁধেনি। তার অর্থের শক্তি সবসময় মাজার শক্তি অধীনতা স্বীকার করেছে। তার এ দুর্বলতা গতানুগতিক চরিত্রের ইতিহাসের ধারা থেকেও ব্যতিক্রমী। আচ্ছা, তো এই ছিল আমাদের খালেক ব্যাপারী। খালেক ব্যাপারীকে নিয়ে আসলে আর তেমন কিছু বলার নাই, কিন্তু খালেক ব্যাপারীকে নিয়ে কিছু গুরুত্বপূর্ণ তথ্য আছে যেগুলো আমি এখানে দিয়ে দিয়েছি। তোমরা চাইলেই সেগুলো দেখে নিতে পারো। এবারে আমরা চলে যাব রহিমা, যে হচ্ছে আমাদের মজিদের ফার্স্ট ওয়াইফ। আমাদের মজিদ সাহেব বিয়ে করেন দুইটা। তো তার প্রথম স্ত্রী হচ্ছে রহিমা, যিনি একসময় এক বিধবা নারী ছিলেন এবং যিনি হচ্ছেন অত্যন্ত ধর্মভীরু। আর তার স্বামীকে তিনি এতটাই শ্রদ্ধা এবং ভক্তি করেন যে স্বামী যা বলে তাই তিনি যেন মেনে নিতে একদম মানে তিনি মেনে নেন, কোনো কথাবার্তা ছাড়াই আর কি। মানে ভুল বলুক আর ঠিক বলুক, ঠিক কথা তো মেনে নিতে সমস্যা নাই, কিন্তু ভুল কথা কুসংস্কার এগুলোকেও সে সাপোর্ট দেয়। এটা আসলে দেখবা যে ওই যখন ই ভ্যালি ধরা পড়লো, ই ভ্যালি রাসেলের সাথে ওর বউও দেখবা কেলেঙ্কারিতে জড়িত ছিল। তারপরে আমাদের এখানকার যিনি স্বাস্থ্যমন্ত্রী ছিলেন, মারা গেছেন ভদ্রলোক, বাট দুর্নীতি কিভাবে করতে হয় এটার একটা দৃষ্টান্ত স্থাপন করে গেছেন তিনি। তো সেই স্বাস্থ্যমন্ত্রী নাসিম, তিনি যতটা দুর্নীতির সঙ্গে যুক্ত ছিলেন, তার সমান তালে সেই দুর্নীতিতে যুক্ত ছিলেন তার স্ত্রী। সেটা যেমন একটা ভালো মানুষকেও পূর্ণ সাপোর্ট দেয় পেছন থেকে তার সহধর্মিনী, একইভাবে তুমি যত ক্রিমিনাল চোর বাটপার দেখবা, ওর সাথে একটা ক্রিমিনাল চোর বাটপার বউ আছে, নাইলে ওটা করতে পারে না। ওর বউ যদি অনেক ভালো মানুষ হয়, ইদার ওদের সংসারটা টিকবে না বা ওটা করতে পারবে না, দুইটার যে কোনো একটা। কিন্তু সংসারও টিকতেছে এবং খুবই সুখে শান্তিতে দুইজন মিলে চুরি চামারি করতেছে, তার মানে চুরি চামারি একজন করে না, চুরি চামারির সাথে সরাসরি যোগাযোগ আছে বউটার, কিন্তু বউটা এই চুরি চামারিতে সাপোর্ট দেয়, সরাসরি চুরি চামারিতে সাপোর্ট দেয়। আচ্ছা, মজিদের প্রথম স্ত্রী রহিমা, এটা লাল সালু উপন্যাসের অন্যতম প্রধান চরিত্র এবং এটা একটা সহায়ক চরিত্র। সে শুধু মজিদের স্ত্রী নয়, তার সকল কর্মকাণ্ডের সমর্থক। লম্বা চওড়া শারীরিক শক্তি সম্পন্ন এই নারী পুরো উপন্যাস জুড়ে স্বামীর ব্যক্তিত্বের কাছে অসহায় হয়ে থাকলেও তার চরিত্রের একটা স্বতন্ত্র মাধুর্য আছে। সৈয়দ ওয়ালিউল্লাহ নিজেই তার শক্তিমত্তাকে বাইরের খোলস বলেছেন।
তাকে ঠান্ডা ভীতু মানুষ বলে পরিচয় দিয়েছেন। তবে তার শক্তি, তার চওড়া দেহ বাইরের খোলস মাত্র। আসলে সে ঠান্ডা ভীতু মানুষ আসলেও। যদিও সে লম্বা চওড়া দেখতে, কিন্তু সে এমনিতে অনেক ঠান্ডা এবং ভীতু। ১০ কথায় রা নাই, মানে যত কথাবার্তাই বলো সে কোনো মানে রিঅ্যাকশন নাই আরকি। রক্তে রাগ নাই। মজিদের প্রতি তার সম্মান ও শ্রদ্ধা ও ভয় অনেক। রহিমার এই ভীতি বিহ্বল নরম কোমল শান্ত রূপের পেছনে সক্রিয় রয়েছে ঈশ্বর বিশ্বাস এবং মাজারের প্রতিনিধি হিসেবে স্বামী মজিদের প্রতি অন্ধ আনুগত্য ও ভক্তি। ধর্মভীরু মানুষের ঈশ্বরের প্রতি আনুগত্যের কারণে যে কোমল স্বভাব সম্পন্ন হয়, রহিমা তারই একটা উৎকৃষ্ট উদাহরণ। সমগ্র মহব্বতনগর গ্রামের সাধারণ সরল ধর্মভীরু মানুষেরই তিনি একজন যোগ্য প্রতিনিধি। স্বামীর অলৌকিক ক্ষমতা বা মাজারের সত্যতা সম্পর্কে তার মনে কোনো প্রশ্নের উদয় হয় না। সে সব এগুলো মেনে নেয়, নির্দ্বিধায় মেনে নেয়। মজিদের মুখ থেকে উচ্চারিত ধর্মের সকল বিধান, মাজার সংক্রান্ত সকল কাজকর্মের পবিত্রতা রক্ষা এবং তার নিজের সকল গার্হস্থ্য কর্ম প্রভৃতি সব ক্ষেত্রেই সে একান্তভাবে সৎ এবং নিয়মনিষ্ঠ। লেখকের বর্ণনায় বড় বড় হাঁড়ি সে অনায়াসে এক স্থান থেকে অন্য স্থানে তুলে নিয়ে যায়। বা যে দামড়া গাইকেও, মানে অনেক শক্ত সামর্থ্য, গোয়ার মানে একগুঁয়ে, মানে খেপে যায়, মানে স্বাচ্ছন্দ্যে গোয়াল ঘর থেকে টেনে বের করে নিয়ে আসে। হাটে যখন মাটিতে আওয়াজ হয়, কথা কয় যখন মাঠ থেকে শোনা যায় গলা। রহিমা যখন উঠানে হাঁটে তখন মজিদ চেয়ে চেয়ে দেখে, তারপর বলে, অমন করি হাঁটতে নাই বিবি, মাটিয়ে গোস্সা করে, মাটিতেই তো একদিন ফিরি যাইবা। শুনে রহিমার চোখে মানে জল চলে আসে। মজিদের কর্তৃত্ব পরায়ণতা, মানুষের ধর্মভীরতাকে কাজে লাগিয়ে নিজের প্রয়োগের দূরভিসন্ধি প্রভৃতির বিপরীতে রহিমার মধ্যে সক্রিয় থাকে কোমল হৃদয়ের এক মাতৃময়ী নারী। সুর, এই শব্দটা তোমাদের জানার প্রয়োজন নাই যদিও, বাট এমনিতে সুর শব্দটা যদি বলি, সুরের মানে হচ্ছে শুরু, শুরু আর কি, সুর শব্দের অর্থ। তো আহ মানে সে হচ্ছে মোট কথা এমন একটা মানুষ, এখানে আমরা দেখি যে সবকিছুর সাথে সে মানিয়ে নিচ্ছে এবং সে কোনো তোমার প্রতিবাদ করছে না, কিছু করছে না। তাকে নিয়ে আরো তথ্য এখানে আমি কিছু দিয়েছি। এবং সে হচ্ছে স্বামীর সকল আদেশ নির্দেশ পালন করে যাচ্ছে। এবং আহ রহিমা যেমন আমরা দেখতে পাই যে তার সাথে যদি জোর জবরদস্তিও করে, সেটা মানে প্রতিটা জায়গাতে স্বামীর প্রতি তার অটল ভক্তি, শ্রদ্ধা এবং আনুগত্য, এটা আমরা দেখতে পাই। এবারে আমরা আরেকটা ক্যারেক্টারের কথা বলি, সেটা হলো তার সতীন হিসেবে, মানে দ্বিতীয় বউ হিসেবে যে আসে, সেটা হলো জমিলা। তো জমিলা সম্পর্কে বলতে দেখি, ধান দিয়া কি হইব মানুষের জান যদি না থাকে। আপনি অর্থাৎ আপাত দৃষ্টিতে যাকে মনে হয়েছিল ব্যক্তিত্বহীন, একমাত্র আনুগত্যের মধ্যেই ছিল যার সার্থকতা, সেই সহজ সরল সাধারণ নারী উপন্যাসের শেষে এসে আমরা মাতৃত্বের মধ্য দিয়ে তাকে ব্যক্তিত্বময় হয়ে উঠতে দেখি। আচ্ছা, যেহেতু তিনি হচ্ছেন বন্ধ্যা ছিলেন, অর্থাৎ সন্তান জন্ম দিতে তিনি পারতেন না, তো পরবর্তীতে যখন দ্বিতীয় বিয়েটা করে, জমিলাকে যখন বিয়ে করে, তো জমিলাকে বিয়ের পরে আমরা দেখতে পাই যে জমিলা জমিলাকে বিয়ের পরে আমরা দেখতে পাই যে জমিলা এখানে মানে যেহেতু বয়সে অনেক ছোট ছিল এবং জমিলা রীতিমতো ফার্স্টে লাল সালুরে মজিদরে দেখে মনে করছিল এটা জামাই না, জামাইয়ের বাপ। তো যেহেতু জমিলার প্রতি কোনো অবিচার বা কোনো কিছু দেখলেই সেক্ষেত্রে রহিমা তার একটা মাতৃত্ব সুলভ আচরণ দেখাতো, এবং সেখানে আমরা আপাত দৃষ্টিতে পুরো উপন্যাসে যে ভীতু বা যেই চরিত্রটাকে দেখে এসেছি, সে একটা ভিন্ন চরিত্রে সে আবির্ভূত হতো। জমিলা নিঃসন্তান মজিদের সন্তান কামনা সূত্রে দ্বিতীয় স্ত্রীরূপে উপন্যাসে জমিলাকে আমরা দেখতে পাই, এবং সে ছিল একদমই রহিমার উল্টা। ভণ্ডামি, শঠতা, পীরবাদের জীবন্ত প্রতিবাদ এবং ঘৃণার একটা জ্বলন্ত বিগ্রহ ছিল আমাদের এই জমিলা। এই বিচারে জমিলাকেই উপন্যাসের নায়িকা চরিত্রের নায়িকা চরিত্র বলা যেতে পারে। শুধু সন্তান কামনায় মজিদের দ্বিতীয় বিয়ের একমাত্র কারণ ছিল কিনা, নাকি তরুণী স্ত্রীর প্রত্যাশাও তার মাঝে সক্রিয় ছিল, তার লেখক স্পষ্ট করেননি। সন্তান কামনাও হতে পারে, বা ইয়াং একটা মেয়েকে বিয়ে করছে, এটাও হতে পারে। তবে উপন্যাসে লেখক বলেছেন, কথায় কথায় ঠোঁট ফুলাবে, লুটিয়ে পড়ে কাঁদবে, এমন একটা বউয়ের স্বপ্ন দেখত প্রথম যৌবনে।
রহিমার না আছে অভিমান, না আছে চপলতা, অথবা জীবনকে সে উপভোগ করেনি। জীবন উপভোগ না করতে পারলে কিসের ছাই মান যশ সম্পত্তি, কার জন্য শরীরের রক্ত পানি করা, আয়েশ আরাম থেকে নিজেকে বঞ্চিত রাখা। তো উপর্যুক্ত লেখকের বক্তব্যগুলো প্রমাণ করে মজিদের দ্বিতীয় বিয়ের পেছনে তার ভোগাকাঙ্ক্ষাও কাজ করেছিল। কারণ মজিদ খুব একটা ভালো চরিত্রেরও ছিল না। সে নারীদেরকে দেখলে কুরুচিপূর্ণ দৃষ্টিভঙ্গি থেকে, এবং সে যেটাকে বলা যায় যে কুরুচিপূর্ণ দৃষ্টি দিয়ে সে নারীদেরকে দেখত। কিন্তু বাস্তবে আমরা লক্ষ্য করি মজিদের গৃহে দ্বিতীয় স্ত্রী হিসেবে যার আগমন ঘটে সেই জমিলা ছিল তার কন্যার বয়সে এক দুরন্ত কিশোরী। প্রথমে দেখে শান্ত মনে হলো সে জমিলা চরিত্রের কৈশোরক চপলতাই প্রধান। কারণ যেহেতু বয়স অনেক কম ছিল, সেই দুরন্তপনা, একটা কিশোরীর আচার আচরণ, তার সবকিছু জমিলার মধ্যে ছিল। বিয়ের আগে মজিদ খালেক ব্যাপারীকে সঙ্গোপনে বলেছিল যে ঘরে এমন একটি বউ আনবে যে খোদাকে ভয় করবে। কিন্তু জমিলাকে প্রথম দেখে মজিদের বেড়াল ছানার মতো নিরীহ মনে হলেও দিন কয়েকের মধ্যেই জমিলার আসল চরিত্র প্রকাশ পেতে থাকে। প্রথমে সে ঘোমটা খোলে, তারপর মুখ আড়াল করে বসতে শুরু করে। অবশেষে ধীরে ধীরে তার মুখে কথা ফুটতে থাকে। একদিন বাইরের ঘর থেকে মজিদ হঠাৎ শুনে জমিলার সোনালী সুন্দর হাসির ঝংকার। শুনে মজিদ চমকিত হয়। দীর্ঘ জীবনের মধ্যে এমন হাসি সে কখনো শোনেনি। আবার হঠাৎ একদিন এমনই জীবন্ত ঝর্ণার ধারার মতো হাসির কারণ জিজ্ঞাসা করলে জমিলা রহিমাকে বলে, কারণ কারণ কি আমি ভাবলাম তানি বুঝি দুলার বাপ। তানি মানে তাকে, তিনি তিনি মানে এই সে ওর জামাইকে মনে করছিল এটা হচ্ছে ওর জামাইয়ের হাজবেন্ড। কারণ এই বুড়া বেটাকে কি বিয়ে করতে যাচ্ছে ও? আবার হঠাৎ হাসির একটা চমক আসে, তবু নিজেকে সংযত করে সে বলে, আর এইখানে তোমারে দেইখা ভাবলাম তুমি বুঝি শাশুড়ি। মানে এখানে এই মজিদ আর রহিমাকে দেখে প্রথমে জমিলা ভেবেছিল যে এরা হচ্ছে ওর শ্বশুর শাশুড়ি, কিন্তু পরে দেখলো যে না, একজন হচ্ছে ওর স্বামী, শ্বশুর না, আরেকজন হচ্ছে ওই স্বামীর প্রথম স্ত্রী। প্রথম দর্শনে স্বামীকে তার ভাবি শ্বশুর, মানে ভাবি শ্বশুর বলতে বোঝাচ্ছে ভবিষ্যতের শ্বশুর, এবং শপথনী রহিমাকে, মানে তার ওই নিজের যে ওয়াইফ, স্বামীর রহিমা, তাকে শাশুড়ি বলে প্রতীয়মান হয়েছিল। এবং বিয়ের পরও সেটা তার কাছে হাস্যকর বিষয় হয়ে থাকে ওই কৈশোরক অনুভূতির কারণেই। তাছাড়া জমিলা স্বভাবেও চপল, আর এই চপলতার কারণেই দাম্পত্য সম্পর্কের গাম্ভীর্য তাকে স্পর্শ করে না। এমনকি তার সতীন রহিমাও তার কাছে কখনো ঈর্ষার বিষয় হয়ে ওঠে না। রহিমা তার কাছে মাতৃসম বড় বোন হিসেবেই বিবেচিত হয়, এবং তার কাছ থেকে সে ওই ধরনের আদর স্নেহ পেয়ে অভিমান কাতর থাকে। আচ্ছা, রহিমার সামান্য শাসনও তার চোখে জল আসে। কারণ ওই যে বললাম, রহিমার সাথে তার সম্পর্কটা ছিল একটা খুব আবেগের সম্পর্ক। তার ধর্মকর্ম পালন কিংবা মাজার প্রতিনিধির স্ত্রী হিসেবে তার যে গাম্ভীর্য রক্ষা করা প্রয়োজন, সে ব্যাপারে তার মধ্যে কোনো সচেতনতাই লক্ষ্য করা যায় না। তাও ওই কৈশোরক চপলতার কারণে। ধর্ম পালন কিংবা স্বামী নির্দেশ পালন, দুই জায়গাতেই জমিলার মধ্যে যে দায়িত্ববোধ বা সচেতনতার অভাব, সেটার মূলে রয়েছে বয়সের কারণে অপরিপক্কতা, এবং ধর্ম নিয়ে তার অতটা অনুভূতি নাই। আর মাজারের প্রতিও সে অতটা আস্থা রাখতো না তার, মানে অন্য স্ত্রীর মতো। এই একই কারণে মাজারের সংঘটিত সংঘটিত জিকির অনুষ্ঠান দেখার জন্য তার ভেতরে কৌতূহল মেটাতে কোথায় তার অন্যায় হচ্ছে সেটা তার উপলব্ধিও হয় না। মানে ওই জিকির অনুষ্ঠান দেখতেও যায়। অথবা স্বামী মজিদ যখন সকলের সামনে তাকে তার বাপের বাড়ির কাজের বেটি বলে উল্লেখ করে, তখন তার মিথ্যাচার ও ভণ্ডামি জমিলার নিকট ধরা পড়ে। এসব নানা কারণে স্বামী মজিদ মাজারের গুরুত্ব ব্যাখ্যা করে তার অনুচিত কর্ম সম্পর্কে তাকে সচেতন করলেও তার কাছে সেসব কিছু গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হয় না। তাছাড়া খোদা ভীতিও তার কম। লেখকের বর্ণনায় সে চোখে বিন্দুমাত্র খোদার ভয় নেই। মানুষের ভয় তো দূরের কথা। বয়সের অপরিপক্কতা কিংবা এগুলোর কারণেই আসলে এটা ছিল। আচ্ছা, আমাদের ক্লাসটা কয়টা পর্যন্ত? একটা পর্যন্ত না? হ্যাঁ। মজিদ নানা উপদেশ দিয়ে ব্যর্থ হয়ে তার হতাশার কথা তার প্রথম স্ত্রী রহিমাকে বলে, যেটা আমরা একটু আগে দেখেছি। এবং তখন সে রহিমার কাছে জানতে চায় কি করতে পারে। তো লতার মতো মেয়েটি যেন মজিদের সংসারে ফাটল ধরিয়ে দিতে এসেছে। মজিদের ঘরে সে যেন বালা ডেকে আনবে, আর মাজার পাকের দোয়ায় যে সংসার গড়ে উঠেছে সে সংসার ধূলিসাৎ হয়ে যাওয়ার ভয়ে মজিদ শেষ পর্যন্ত তার শেষ অস্ত্র প্রয়োগ করে। তারপর ক্রোধ সংযত করে বলে, তুমি আজ রাইতে তারাবি নামাজ পড়বা, তারপর মাজারে গিয়া তানার কাছে মাফ চাইবা। তানার নাম মোদাসের, কাপড়ে ঢাকা মানুষেরে কোরআনের ভাষায় কয়
মোদাসসের। শালু কাপড়ে ঢাকা, ওই লাল কাপড়ে ঢাকা মাজারের তলে কিন্তু তানি ঘুমাইয়া নাই, তিনি সব জানেন, সব দেখেন। মজিদের উপদেশগুলো জমিলার নিকট অত্যাচার কিংবা নিপীড়ন বলেই মনে হয়, আর জমিলার সাথে এটা আসলে যায়ও না। তিনি নামাজে বসে ওখানে ঘুমিয়ে পড়ে। তখন মজিদ তাকে অনেক বকাঝকা দেয়, অভিশাপ দেয়, তুমি জায়নামাজে ঘুমাইছো, তোমার দিল কি একটু ভয়ডর হইব না? এই কথা শুনে জমিলা ক্রোধে থরথর করে কাঁপতে থাকে। মজিদ তখন তাকে জোরপূর্বক হ্যাচকাটানে উঠিয়ে তার হাত ধরে টেনে বাইরে মাজারের দিকে নিয়ে যেতে থাকে। জমিলা তার হাত মজিদের হাত থেকে ছাড়িয়ে নিতে ব্যর্থ হয়ে হঠাৎ সোজা হয়ে মজিদের আহ মুখের কাছে, মানে মুখের কাছে আর কি, এসে পিক করে তার মুখে থুথু নিক্ষেপ করে। পেছনে পেছনে আসতে থাকা রহিমাকে উদ্দেশ্য করে মজিদ তখন অদ্ভুত গলায় বলে, হে আমার মুখে থুথু দিল। একটু পরে রহিমা তীক্ষ্ণ কণ্ঠে আর্তনাদ করে বলে ওঠে, কি করলা বোন তুমি, কি করলা? তখন জমিলা স্তব্ধ হয়ে যায়। কি একটা গভীর অন্যায়ের তীব্রতায় খোদার আরশ পর্যন্ত যেন কেঁপে ওঠে। এরপর পাজা কোলে করে জমিলাকে উঠিয়ে নিয়ে মাজার ঘরের খুঁটির সঙ্গে কোমরে দড়ি দিয়ে বেঁধে রাখা হয়। রাতে প্রচন্ড ঝড় বৃষ্টি শুরু হয়। ভোর নাগাদ শিলাবৃষ্টি শুরু হলে রহিমা মজিদকে অনুরোধ করে জমিলাকে ঘরে নিয়ে আসতে। রহিমার অনুরোধে মজিদ মাজারে গিয়ে দেখে লাল কাপড়ে আবৃত কবরের পাশে হাত পা ছড়িয়ে চিত হয়ে পড়ে আছে জমিলা, চোখ বোঝা, বুকে কাপড় নাই। চিত হয়ে শুয়ে আছে বলে সে বুকটা বালকের বুকের মতো সমান মনে হয়, আর মেহেদি দেওয়া তার একটা পা কবরের পায়ের সঙ্গে লেগে আছে। এই দৃশ্য যেন মজিদ ও তার কল্পিত মিথ্যা মাজারের প্রতি চরম ঘৃণা ও প্রতিবাদের চরমতম পরাকাষ্ঠা, ভণ্ডামি ও ধর্ম ব্যবসায়ের বিরুদ্ধে এক জীবন্ত বিগ্রহ। পরিশেষে বলা যায়, জমিলা চরিত্রের মাধ্যমে সৈয়দ ওয়ালিউল্লাহ লাল সালু উপন্যাসে একটি প্রাণময় প্রতিবাদী সত্তার উপস্থিতি ঘটিয়েছেন। মজিদের শাস্ত্রীয় ধর্মীয় আদেশ নিষেধের প্রাবল্যে পুরো মহব্বতনগর গ্রামে যে প্রাণময়তা ছিল, জমিলার প্রাণ খোলা হাসি, সেখানে যেন একটা মুক্তির সুবাতাস। রুদ্ধতার নায়ক যে মজিদ উপন্যাসে, তার বিপরীতে প্রাণময় মুক্তির প্রতীক হচ্ছে এই জমিলা। আর এই জমিলা হচ্ছে নারী ধর্ম, হৃদয় ধর্ম বা সজীবতারই একটা প্রতিনিধি। আর এখানে জমিলা চরিত্রটা সার্থক। আর আসলে মূল চরিত্র তেমন নাই। যে আক্কাস আছে, আক্কাস হচ্ছে যেটা যে গ্রামের একজন শিক্ষিত যুবক, সে অনেকদিন বিদেশে ছিল, সে পড়াশোনা করে আসে, এসেছে এখানে স্কুল খুলতে চায়, কিন্তু মজিদ সেটা হতে দেয় না। এবং তোমার দাড়ি কই মিয়া, এটা মজিদের একটা বিখ্যাত উক্তি, যেটা আক্কাসকে নিয়ে বলে, মুরব্বীদের নিয়ে সালিশ বসায়, এবং এভাবেই সে চলতে থাকে। তারপরে তাহের কাদেরের বাপ, এই দুইটা এই চরিত্রটাকে আমরা দেখতে পাই, এবং এই চরিত্র নিয়েও কিছু তথ্য দিয়েছি, খুব বেশি গুরুত্বপূর্ণ না, সৃজনশীল সরাসরি এগুলো থেকে আসার সম্ভাবনা নাই, কিন্তু এগুলো দিয়েছি মূলত ক এবং খ এর জন্য। আমি আসলে এই রিসোর্সটা এমন ভাবেই দিয়েছি যে শুধু যাতে গ আর ঘ না, কারণ যা বোঝাচ্ছি এগুলো দিয়ে গ ঘ অ্যান্সার করতে পারবা। ক খ অ্যান্সার করার জন্য এই যে গুরুত্বপূর্ণ উক্তি, গুরুত্বপূর্ণ চরিত্রের নানা অনুষঙ্গ, এগুলো সেখানে আলোচনা করা হচ্ছে। আচ্ছা, এবার হাসুনির মা। হাসুনির মাকে, এটা হচ্ছে ওই তাহের কাদেরের বোন, এবং সে হলো একটা দুস্থ দরিদ্র বিধবা একটা নারী। স্বামীর মৃত্যুর পর বাবার বাড়িতে থাকে। তার একটা মোটা তাজা ছেলে যে হাসুনি, সেই হাসুনিকে আবার মানে পোষা হিসেবে রাখতে চায় রহিমা। রহিমা হচ্ছে আমাদের এই মজিদের বউ। আচ্ছা, একটু চ্যাটটা ওপেন করবো, ঠিক আছে? এই আমি এখনই বললে ওপেন করো। বুড়িকে, এটা হচ্ছে তাহের কাদেরের মা। তো উনাকে নিয়েও আসলে কোনো সৃজনশীল আসার সম্ভাবনা নাই, কিন্তু এইটা আমি যা যা দিয়েছি এগুলো একটু অবশ্যই পড়ে নিবা। আচ্ছা, আমেনা হচ্ছে খালেক ব্যাপারীর প্রথম পক্ষের বিবি। হ্যাঁ। তার সতীন হচ্ছে তানু বিবি। তানু বিবিকে খালেক ব্যাপারীর দ্বিতীয় স্ত্রী। ধলা মিয়াকে, এটা হচ্ছে তানু বিবির বড় ভাই। হাওয়ালপুরের পীর সাহেব বলেছি তাকে নিয়ে হালকা পাতলা। দুদু মিয়াকে, 7 ছেলের বাপ, আধা পাকা মাধা, তার একটা বিখ্যাত উক্তি আছে, আমি গরিব মূর্খ মানুষ। আচ্ছা, কলমা জানো মিয়া, মজিদ এই প্রশ্নটা দুদু মিয়াকে করে, মানে কালিমা জানে কিনা সেটা। তো লোকটা একটু পাগলাটে টাইপ, এটা বলার জন্য বলে যে লোকটার মাথায় যেন ছিট। সো এইবারে আমি একটু আগে তোমাদের সাথে একটু প্র্যাকটিস করাই, তোমরা এইভাবে অ্যান্সার দিবা। ধরো 1-এর এ বা 1-এর সি, এইভাবে অ্যান্সার দিবা। হ্যাঁ, মানে প্রথমে তোমরা সংখ্যাটা লিখবা। আমরা একটু 5টা অবজেক্টিভ একটু করি, তারপরে হচ্ছে আমরা তোমাদের কাছ থেকে প্রশ্ন নিব, যদি কোনো প্রশ্ন থেকে থাকে। না, পোল দিব না, এই চ্যাটেই দিয়েছি। ইফাত, এইভাবে অ্যান্সার দাও। বালা মানে বিপদ। এটা কি? এটা হচ্ছে জমিলা।
প্রাণ ধর্মের সহজ প্রকাশের প্রতীক নারী চিত্র হিসেবে আমরা জমিলাকে পাই, রহিমাকে না। কারণ জমিলাই হচ্ছে সেই প্রতিবাদী নারীটা। উচ্চকা দিয়ে কি বোঝানো হয়েছে? আচ্ছা, চপল মানে হচ্ছে খুবই চঞ্চল, যে একদম ধরো ঘুরে বেড়াচ্ছে এমন আর কি। একটু উপরে উঠে একটু উপরে উঠে, হ্যাঁ হ্যাঁ, যেগুলো ইম্পর্টেন্স বিষয় পড়াচ্ছেন এবং দিয়ে দিয়েছি, তোমরা দেখে নিবা এটা কোথায় পাবো। ইম্পর্টেন্স বিষয় পড়াচ্ছেন, আমি যা যা এখানে পড়ালাম, চরিত্র যেই প্রয়োজন মানে চরিত্রের যে বিবরণ, সেগুলো তো দিয়ে দিয়েছি, মানে সেগুলো তো এই রিসোর্সের মধ্যেই তো আছে। আর এই যে এখানে যা যা আমি বললাম যে পড়ে নিবা, আমি রিসোর্সে দিয়ে রেখেছি, এটা তুমি তো স্লাইডটা ক্লাস শেষ হলেই পাবা। এটাই তো। কারো কোনো প্রশ্ন থাকলে ওখানে মোহাম্মদ ইবদুল্লাহ একটু দাঁড়াবো, বুঝছো, একটু ঘুরে দাঁড়াতো। হ্যাঁ। ভাইয়া, নাবিহা তহসিন তানিশার মেসেজ আমার চ্যাট বক্সে আসলো কিভাবে? ভাইয়া, শুধু এই স্লাইডটা পড়লে হবে না, এই স্লাইডটা পড়লে হবে না, আরো একটা ক্লাস নিব। আমার কণ্ঠ আরজেদের মধ্যে, আমি তো আরজে ছিলাম অনেক বছর। হ্যাঁ। হ্যাঁ, জমিলা চরিত্রটা ভালোভাবে বুঝি নাই। আচ্ছা, আমার ভাষায় মরিয়ম সংক্ষেপে বলি। রহিমা যেমন হচ্ছে ওর জামাইয়ের জন্য অনেক বেশি তোমার ভক্ত, ওর জামাই যা বলে মানে এই ভণ্ডটা মজিদ সব মানে, কিন্তু জমিলা এমন না। জমিলা হচ্ছে খুবই অল্প বয়স্ক একটা মেয়ে, জমিলাকে বিয়ে করে, এবং জমিলার মধ্যে কিশোরীর ওই বিষয়গুলো ছিল, একটা কিশোরীর আচার আচরণ, এবং সে মজিদের এই ভণ্ডামিগুলো মানে না, এবং সে হচ্ছে মজিদের এই ভণ্ডামিগুলো মানে না তো মানে না, আর এই সংসারটাও তার কাছে পছন্দ হয় না। তার মধ্যে একটা প্রতিবাদী কণ্ঠস্বর আমরা দেখতে পাই। এটাই হলো জমিলা চরিত্র, যদি আমি একদম সংক্ষেপে বলি। বিটকেল বাঙালির ফ্যান, ওয়াও, বিটকেল বাঙালিতে আমার খুব ভালো লাগে। যা যা আছে সব কি নোট করতে হবে? সব কেন নোট করতে হবে? আচ্ছা ভাই, এমসিকিউ এর জন্য কি পুরো উপন্যাস পড়তে হবে? পুরো উপন্যাস পড়ে তো এমসিকিউ কমন ফালানো ইজ ভেরি টাফ। স্লাইডটা কি প্রিন্ট করা যাবে? বলা মুশকিল। ভূস্বামী অর্থ কি? জমিদার। আচ্ছা স্যার, মাদ্রাসা বোর্ডে তো লাল ছড়ো নাই, এখন কি বিষয়ের জন্য পড়বো? হ্যাঁ, তারিফুল, যদিও এটা মাদ্রাসা বোর্ডে নাই, কিন্তু অ্যাডমিশনের জন্য তো হচ্ছে কমন প্রশ্ন আসে, তাই না? হুম। ভাই, আমার কমেন্ট সেকশন একটা মেয়ের কমেন্ট কেন দেখাচ্ছে? এটা তো হওয়ার কথা না। হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ। আচ্ছা, আমার আচ্ছা, হয়তো কোনো টেকনিক্যাল গ্লিচ হয়েছে, যে ইগনোর করো। হ্যাঁ। পেটে বেড়ি পড়া মানে কি? চমৎকার চমৎকার প্রশ্ন আতকিয়া করেছে। পেটে বেড়ি পড়া মানে হতে, এটা তোমার ওই, একটু দাঁড়াও, হ্যাঁ, যে প্রশ্নগুলোতে একটু দাঁড়াও, হ্যাঁ। পেটে বেড়ি বেড়ি পড়া মানে বলতে বুঝিয়েছে যে ওর সন্তান হচ্ছে না, তার কারণ তার পেটে কোনো একটা বেড়ি পড়েছে, মানে কোনো একটা আধ্যাত্মিক নেগেটিভ এনার্জি বা নেতিবাচক কোনো শক্তি হয়েছে, এটার কারণে হচ্ছে পেটে বেড়ি পড়েছে। পরবর্তীতে ওই যে তাকে দিয়ে রোজা রেখে পাক দেওয়া, এরপরে তার ক্যারেক্টার নিয়ে প্রশ্ন তুলে, এগুলো আর কি। আজকে আশা করি বুঝতে পেরেছো পেটে বেড়ি পড়া মানে কি। মানে একটা ভণ্ডামির কথাবার্তা, বেড়ি পড়া আবার কি? আচ্ছা, একটু উপরে উঠি। ভাই, এমসিকিউ কি যেন বলছে একজন। ভাই, এমসিকিউর জন্য কি পুরো উপন্যাস পড়তে? বিশ্বত আমি একবার বললাম যে পুরো উপন্যাস তুমি পড়বা, বাট ওইভাবে পড়েও কতটুকু কমন ফেলতে পারবা আল্লাহ ভালো জানে। তার চেয়ে যা যা পড়াচ্ছি ওগুলা পড়ো, সেটাই বেটার। হ্যাঁ। আচ্ছা, ভূস্বামী অর্থ জমিদার, মাত্র বললাম। কুদে মানেন কি? বুঝি নাই, আবার লিখে দাও। চপলতা মানে অলরেডি একবার বুঝিয়েছি, অনেক চঞ্চল। ছোকরা অর্থ কি? ছেলে বা কম বয়স্ক আর কি। আর একজনের কমেন্ট আরেকজনের আসতেছে, এটা আর ইয়ে করো না, এটা একই জিনিস আর লিখো না। উচক্কা মানে হচ্ছে অতি উচ্চ শব্দের চিৎকার। আচ্ছা। হুম। খালেদ ব্যাপারী না, খালেক ব্যাপারী। একটু একটু উপরে কি আসছে, যে কি লিখছে এটা ভাইয়া? প্রিন্ট করার জন্য ওই যে উপরে উপরে আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আর উপরে উপরে উঠো, হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। গল্পের মূল বিষয়গুলো না, গল্পের মূল বিষয় না, মূল চরিত্র নিয়ে কথা বলেছি, সেগুলো নিয়ে আমরা আবার গল্পের মূল বিষয় নিয়ে আমরা নেক্সট ক্লাসে পুরোপুরি কথা বলবো। আচ্ছা, একটু নিচে যাই। হুম। প্রিন্টের জন্য, প্রিন্ট করা নিয়ে প্যারা কেন ভাই? এটা যে পড়বি একবার, শেষ বারে, এত প্রিন্ট করে পড়ানোর কি আছে? প্রাণ ধর্ম কি? প্রাণ ধর্ম বলতে বুঝিয়েছে যে মানুষের যে সহজাত ধর্ম, এখানে প্রাণ ধর্ম বোঝাটা খুব গুরুত্বপূর্ণ। এটা মজিদও একবার বলে, যে মজিদও যখন সে অস্তিত্ব সংকটে ভুগে, যে যদি তার প্রাণ ধর্মকে মানুষ বুঝতে পারতো, তাও বুঝে ফেলতো ওর এই ভণ্ডামিগুলো। অর্থাৎ মানুষের যে সহজাত প্রবৃত্তি, তার যে স্বাধীনতা, তার যে চেতনা, এবং তার যে একটা বন্ধন বা কারো কোনো কিছুর আন্ডারে না থেকে স্বাধীনভাবে বাঁচার বিষয়, এটাও যদি তার মধ্যে কাজ করতো, তাও ওর ভণ্ডামিগুলো কেউ মেনে নিত না। এই প্রাণ ধর্মটা এখানে শুধু আমরা জমিলার মধ্যে পাই। বন্ধা নারী মানে হচ্ছে মোহাম্মদ লিমন, যে নারীর সন্তান হয় না। এখনো কামব্যাক করা অবশ্যই সম্ভব। তাহের কাদের এখানে যেটা ইয়া, এই চরিত্র। জাহেল মানে এখানে বুঝিয়েছে মূর্খ। হুম। কালকে উপন্যাস পড়াবো না, নেক্সট ক্লাসে আমি বাকিটুকু পড়াবো। খুব প্রিয়, খুব ছোট।
প্রতিপত্তি মানে হচ্ছে অনেক ক্ষমতা। বই কি পড়তে হবে? অবশ্যই আমি বলবো বই পড়তে, অন্তত একবার পড়তে। আধ্যাত্মিক মানে হচ্ছে যার সঙ্গে বলতে পারো যে স্রষ্টার সম্পর্ক সম্পর্কিত, সেটাকে বলা হয় আধ্যাত্মিক। জোতদার, জমিদার, ভূস্বামী, এটাই বোঝানো হয়েছে। পাথর এবার হঠাৎ নড়ে, আমি এখন বুঝাই। উল্লেখিত পাথর হলো মজিদ। এটা আসলে উপন্যাস না পড়লে এমনি অ্যান্সার দেওয়া কঠিন। লাল সালে উপন্যাসে মজিদ চরিত্র সম্পর্কে প্রাসঙ্গিক নয় কোনটা? সংসারে ঔদাসীন্য, এটা প্রাসঙ্গিক না। অন্তহীন নৈসঙ্গ, এটা প্রাসঙ্গিক। তার মধ্যে চরম নিঃসঙ্গতা ছিল, সে যতই উপরে উপরে ভণ্ডামি দেখাক। মানসিক অন্তর্দ্বন্দ্ব, তার নিজের মধ্যে অন্তর্দ্বন্দ্ব ছিল, নিজের চিন্তা নিজের সাথেই তিনি দ্বন্দ্বে ভুগতেন, নিজের চিন্তায়। শেকড়হীন বৃক্ষ প্রতিম অবস্থান, হ্যাঁ এটা একটা সময় ছিল তার, পরবর্তীতে সে কিন্তু শেকড় গেড়ে বৃক্ষের মতোই একদম বসে যাওয়া একটা মানুষ ছিল। মজিদের প্রতি রহিমার অচঞ্চল আস্থা, এটা কার সঙ্গে তুলনা করা হয়েছে? এটা ধ্রুবতারার সঙ্গে তুলনা করা হয়েছে। বিশ্বাসের পাথরে যেন খোদাই সে চোখ। লাল সালু উপন্যাসে গ্রামবাসী সম্পর্কে লেখকের এই মন্তব্যটার তাৎপর্য কি? এটা হচ্ছে আত্মবিধ্বংসী ধর্মান্ধতা। বিশ্বাসের পাথরে যেন খোদাই সে চোখ, মানে একটা আত্মবিধ্বংসী একটা ধর্মান্ধতা, এটা হচ্ছে প্রকাশ পেয়েছে। সো এই ছিল আমাদের আজকের ক্লাস। আজকের ক্লাস নিয়ে এতটুকুই। যদি তোমাদের মনে অন্য কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে তোমরা করতে পারো, আমি আরো কিছুক্ষণ আছি। প্রিন্ট করার জন্য এই একই প্রশ্ন প্লিজ আমরা করা স্টপ করি। যদি প্রিন্ট করার মতো থাকে প্রিন্ট করবা, যদি প্রিন্ট করার মতো না থাকে এটা স্ক্রিন থেকেই পড়ে নিবা, সমস্যা নেই। সেলাইট পড়লে কি বই পড়া লাগবে না? স্লাইড, বই যদি পড়ো একবার তাহলে খুব ভালো, আমি বলবো বই পড়তে, শুধু স্লাইড না পড়তে। মাতৃসম্মানে মায়ের মতো, ঠিক আছে? খালেদ ব্যাপারী নামে কেউ এখানে নাই, খালেক ব্যাপারী আছে। ধর্মনিষ্ঠা মানে খুব ধর্মীয়। আজকের ক্লাসটা ভালো লাগবে, বাইরে শিখবজিৎ বুকের একটা পোস্ট দিও। শুশ্রূষা মানে সেবা করা। এখন একটু দেখতে থাকি, হ্যাঁ একটু আস্তে আস্তে যাই, আমি কিছুই বুঝতেছি না লেখা। দূরভিসন্ধি মানে এটা নিয়ে অনেক কি বলবো যে ক্রিটিক্যাল একটা প্ল্যান করছি আমি, এমন বিপদ ঘটাবো আমার। হ্যাঁ এখনো কামব্যাক করা সম্ভব, আমি একবার বলছি সম্ভব, কিন্তু বেশিরভাগ পোলাপান আসলে পড়াশোনা কিছু করবে না, জাস্ট হচ্ছে এমনও কি কামব্যাক করা সম্ভব? সম্ভব। সবাই গিয়ে এগুলোই জিগাবে, আর হচ্ছে সবার কাছে গিয়ে সাজেশন আর টিপস চাবে। তার চেয়ে সাজেশন টিপস না চায়া পড়তে বসো, এটা কাজে দিবে। এই উপন্যাসের মূল থিম কি? মূল থিম হচ্ছে সামিউল ধর্মান্ধতা এবং ধর্মের আড়ালে মানুষকে নিজের ভণ্ডামি দিয়ে নিজের ক্ষমতা এবং টাকা পয়সার প্রতিপত্তি করা, এটা না। খালেক ব্যাপারে দুইজন বইয়ের চরিত্র নিয়ে লাগবে না। শঠতা অর্থ ভণ্ডামি বা বাটপারি। ঠিক আছে, সো আমার মনে হয় আমরা আজকের ক্লাসটা শেষ করতে পারি। আর কোনো ইউনিক প্রশ্ন আমি পাচ্ছি না। এরপরেও যদি কোনো প্রশ্ন থেকে থাকে তোমাদের গ্রুপে প্রশ্ন করো, ইনশাল্লাহ আমি কিংবা বাংলা ডিপার্টমেন্টের অন্য কেউ এটার উত্তর দিয়ে দিবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ, সালামু আলাইকুম।